ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। একটু সামনে আগে আসেন, একটু আগে আসেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়া যাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। নবী একটু জোরে জোরে পড়েন না বাপ, আরো জোরে পড়েন। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়া যাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। নবী সালামুন তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হো হাওয়া হইল মাহবুবের দয়া কবুল করিলেন দুআ। নবী সালামুন আলাইকা। নবী না এলে এই দুনিয়ায় কি হতো আমাদের উপায় হয়েছি উম্মত আপনার জানাই সালাম। নবী গো ও লাখো বার নবী সালামুন আলাইকা। কঠিন হাসর ময়দানে বিচারে উত্তাপত ও মহেশারে কি আছে নসিবে মোদের শাফায়াত আপনি করিবে। নবী সালামুন
ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া নবী সালাম ও লও আমার ইয়া রাসূল সালাম লও সবার ইয়া হাবিব সালাম ও লও মাজমার মোরা যে গুনাহগার উম্মত আপনার সালাম मोहब्बत दुरूद शरीफ पढ़े सबाई मिले बसे जान अल्लाहुम्मा सल्ली अला व अला आलि क़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा व अला आलि क़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद कुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिहि व वलदिहि वन्नासि अजमाइन। प्यारे हाजिराने मजलिस, আজকের এই মাহফিলে দোয়ার মজলিস, এই ঈসা আলাইহিস সব মুরব্বিদের জন্য দোয়ার মজলিস। আজকের এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী দিন দরদি ইসলাম দরদি মুমিন মুসলমান ভাইরা, যুবকেরা, আমার বন্ধুরা, পর্দানা সিনা আম্মা জানেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমার আল্লাহ পাক আজকের আমাদেরকে ভালোবেসে, আমার আল্লাহ পাক অন্যায় কাজ থেকে, আমাদের আরামের বিছানা থেকে আমাদেরকে নিয়ে এসে এমন একটা সুন্দর বেহেশতের বাগানে বসিয়েছে। এর জন্য আমরা খুশি না বেজার?
একটু উচ্চ আওয়াজে সবাই মিলে বলেন, আমরা সবাই খুশি। যদি আমরা খুশি হয়ে থাকি, আমরা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রবকে খুশি করার জন্য জীবনের সমস্ত কিছু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা চিল্লে, আল্লাহর দেওয়া কণ্ঠে চিল্লে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই আল্লাহকে যিনি আমাদেরকে চিনিয়েছেন, যে আল্লাহর পরিচয়টা আমাদেরকে দিয়েছেন, তিনি হলেন আমাদের সর্বকালের সর্বযুগের মহামানব মহানেতা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সবাই মিলে তার উপরে একবার দরুদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মানুষের উদ্দেশ্য একটা থাকে না, থাকে না? আল্লাহ পাক কিন্তু একটা উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছে, একটা উদ্দেশ্য আছে, একটা ভাবনা আছে। তো রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে ভেবে দুনিয়াতে পাঠিয়েছে আর আমাদেরকে ভাবার জন্য বলে দিয়েছে। আমরা যে এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, ঠিক না ভুল? কথা বলে, সবাইকে কথা বলতে হবে। আমি তো কর্মস্থানে বসিনি, আমি তো রাস্তার ধারে বসিনি। আমাদের কথা বলার শোনার জন্য আজকের একটা সুন্দর মজমা করা হয়েছে। অতএব এই জায়গায় আমরা একে অপরে যখন কথা না বলবো, যদি আপনারা আমার কথা উত্তর না দেন, যদি আপনারা কথা না বলেন, তাহলে এই মজমাটা সুন্দর লাগবে না, কথা বলতে ভালো লাগবে না। অতএব কথা বলতে হবে। আমরা সবাই এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি না আসেনি? সেই উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য আমরা এসেছি? আমরা তো জীবনে বহুদিন ধরে ওয়াজ মাহফিল শুনছি, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় জ্ঞানী পীর সাহেব, আমরা তাদের বক্তব্য বয়ান শুনছি কিনা? শুনিনি? শুনছি না? তো আমরা আজকের যে উদ্দেশ্য এসেছি, উদ্দেশ্যটা কি আমরা বলতে পারবো না? কেন এসেছি এখানে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, চাচা বললেন আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। আপনারা কিসের জন্য এসেছেন? কথা বলেন, আরে শুনে নেন, কমসে কম জেনে নেন কিসের জন্য আমরা আসব আর কিসের জন্য এসেছি। আমরা এসেছি এজন্যই যে আমাদের বন্ধুত্ব তৈরি করার এই জায়গাটা কিসের? বন্ধুত্ব তৈরি করে দেওয়া, আল্লাহর সঙ্গে বন্ধু বানানোর জায়গা। এটা ওয়াজ শোনার জায়গা নয়। ওয়াজ আপনি ইউটিউবে যার ভালো লাগবে তার নামটা বলে দেবেন, তার ওয়াজটা ইউটিউবে চলে আসবে। কিন্তু ইউটিউবে যখন ওয়াজ শুনবেন, সোশ্যাল মিডিয়াতে যখন ওয়াজ শুনবেন, আপনি সেই ওয়াজটা আপনাকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, যে জায়গাতে আমার কথা হয় সেই জায়গাটায় আমি আল্লাহ পাক ততক্ষণ রহমত বর্ষণ করি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো নারায়ে দিবে। জাযাকাল্লাহ। আপনারা সবাই জেগে আছেন, কথা বলতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। আমার আল্লাহ পাক বললেন, যে জায়গায় আমার কথা হয় সেই জায়গাটা ততক্ষণের জন্য বেহেশতের বাগান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছে এই বেহেশতের বাগানে বসলে কি লাভ হয়। মুসলমান ঘরের ছেলেরা, ও মিরে পাড়ার বাপেরা, ও নওজোয়ান যুবক বন্ধুরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, হাবিব, এ আমার হাবিব রে, আমার উম্মত, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, এ আমার হাবিব, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কথা যেখানে হবে, আমি আমার নবীর কথা যেখানে হবে, আমি আল্লাহ আমার দ্বীনের কথা যেখানে হবে, আমার কোরআনের কথা যে জায়গায় হবে, আমি আল্লাহ পাক ওই জায়গাটা যদি মাঠে হয়, ওই জায়গাটা যদি রাস্তার কোলে হয়, ওই জায়গাটা যদি কারোর বাড়িতে হয়, ওই জায়গাটা যদি চায়ের দোকানে হয়, ওই জায়গাটা যদি বাজারে হয়, যতক্ষণ আমি আল্লাহ আমার কথা আলোচনা করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দিও, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে বেহেশতে আমি আল্লাহ পাক যতক্ষণ না দেব, আমি আল্লাহ শান্তি পাবো না। কেন কেন কেন? নবী আমার জানিয়ে দিল, এ আমার সাহাবারা, এ আমার
আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের নবী গো, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের নেতা, আমি তোমাদের জানিয়ে দিই গো নবী আমার মসজিদে নববীতে, ইসলামিক পার্লামেন্টে, জাতির পার্লামেন্টে, পৃথিবীর পার্লামেন্টে, মসজিদে নববীতে বসে নবী আমার জানিয়ে দিল সাহাবাদেরকে, আমার সাহাবারা রে, আমি রাসূল তোদেরকে জানিয়ে দিলাম, ওই জায়গায় যে মানুষটা বইবে, যদি ওই মানুষটা চুরি করে, যদি ওই মানুষটা শরাব পান করে, যদি ওই মানুষটা বিড়ি পান করে, যদি ওই মানুষটা খারাপি কাজে লিপ্ত থাকে, যদি ওই মানুষটা জেনাকারী হয়, যদি মানুষটা সুদখোর হয়, কোনো কারণবশত আমার মায়ায় যদি ওই জায়গায় গিয়ে বসে যায়, আর আমি আল্লাহর কথা যদি শুনে ফেলে, আমার বন্ধুর কথা যদি শুনে ফেলে, হাবিব তোমার কথা যদি শুনে ফেলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তার হৃদয়ের কোণে, যদি তার কলবেতে একটুখানি আমি আল্লাহর জন্য জাগিয়ে দেয়, আমার রবিউর রাসূলের জন্য যদি জাগিয়ে দেয়, একটু কোরআনের মায়া মহব্বত যদি দিলেতে রাখে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হাবিব তুমি জানিয়ে দাও, নবী আমার জানিয়ে দিলে, ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক বন্ধু বানিয়ে নেয়। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার প্রেম মহব্বত ভালোবাসা যদি তুমি ওই জায়গায় বসে, যদি তোমার হৃদয়ে তোমার কলবেতে একটুখানি তুমি জায়গা দাও, একটুখানি জায়গা দাও, আমি আল্লাহ পাক আমি তোমাকে বন্ধু বানিয়ে নেব। যদি বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও মেরে পাড়ার নওজোয়ান যুবক বন্ধুরা, আমি তোমাদের মতো একটা যুবক, তোমরাও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান গো। তবে আজকের শুনে রেখে দাও, আজকের মাহফিলে বসে তো কি লাভ হবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, এই মাহফিলে যদি বসে বান্দারে আমি আল্লাহর জন্য যদি তোমার হৃদয়ের মধ্যে যদি তোমার ওই কালো কল্পটা তোমার নোংরা করে ফেলেছো, গুনাহ করে করে কালো করে ফেলেছো, কেমন কালো? আমাদের আগের যুগে ছিল লণ্ঠন, আমাদের আগের যুগে ছিল লণ্ঠন, ওই লণ্ঠনে একটা কাঁচের গ্লাস লাগানো হতো, একটা আলো জ্বলতো, ওই আলোটা যদি বিস্তার না হতো, ওর ভিতরে ওর ঘুমটা বসে ওর হাওয়াটা না পাস করার জন্য যেমন ওই কাঁচটাকে কালো করে ফেলতে, যেমন কাঁচটাকে কালো হয়ে যেত, ওই রকম তোমাদের দিলটা তোমাদের কলবটা তোমরা গুনাহ করে করে গুনাহ করে করে কালো করে ফেলেছো। এ আমায় বান্দারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভুলে গিয়ে, আমার কোরআনকে ভুলে গিয়ে, আমার ইসলামকে ভুলে গিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইসলাম ধর্মটা আমার ধর্ম। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই এই ইসলাম ধর্মটা পৃথিবীর কোনো মানুষের নয়, পৃথিবীর কোনো মনীষীর নয়, পৃথিবীর কোনো পীর সাহেবের নয়, পৃথিবীর আদম থেকে শুরু করে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে দিন প্রচার করছে, দিনটা কারণ নয়। আমি আল্লাহ পাক আমার দিন, আমার ইসলাম, আমার ইসলামকে তুমি শুনেছো, আমার দিনের কথা তুমি শুনেছো, আমার কোরআনের কথা তুমি শুনেছো, আমি আল্লাহর কথা তুমি শুনেছো, তোমার হৃদয়ে তোমার কলবে তোমার মনের মধ্যে তুমি জায়গা না দিতে পারার জন্য তোমার হৃদয়টা তোমার কলবটা আল্লাহ পাক আমি আল্লাহ ওই জায়গায় নূরের ঝলকটা, নূরের রহমতটা আমি আল্লাহ পাক আমার দয়াটা পৌঁছাতে পারিনি বান্দা, ওই জায়গাটা তুমি কালো করে ফেলেছো বান্দা। তবে তুমি কি করে সাফাই করবে? ওই জায়গাটা পরিষ্কার হবে কি করে? ওই জায়গাটা জ্যোতি হবে কি করে? আমার আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা, ওয়াজ ও মাহফিলে চলে যাও, যেখানে আমার কথা আলোচনা হবে সেখানে চলে যাও, যেখানে নবীর কথা আলোচনা হবে সেখানে চলে যাও, যেখানে কোরআনের কথা আলোচনা হবে সেখানে চলে যাও, যেখানে কোরআনের ফ্যাক্টরি আছে সে জায়গায় মহব্বত করো। আমি আল্লাহ আমার ঘরের সঙ্গে সম্পর্ক রাখো। আমি আল্লাহ আমার দোস্ত বন্ধু যারা
দুনিয়াতে ওলি মানুষ আছে তাদের সহবতের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে সম্পর্ক রাখো। আমি আল্লাহ পাক আস্তে 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 আমি আল্লাহ পাক আমার রহমতে আমার কুদরতে আমি আল্লাহ তোমার কল্পটাকে পরিষ্কার করে দেব। তুমি একবার সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ একটু সাফাই করে দেব। একবার আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ একটু সাফাই করে দেব। একবার মারহাবা বলবে, আমি আল্লাহ একটু সাফাই করে দেব। এমন করে যদি আমি আল্লাহ আমার দিকে ঝুঁকে থাকো বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে কথা দিলাম আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াল। আমি আল্লাহ পাক তোমার কলবটাকে দিলটাকে পরিষ্কার করে দিয়ে আমি আল্লাহ পাক আমার সৃষ্টি আমার বানানোর জান্নাত আমি আল্লাহ পাক বান্দার জন্য ওয়াজিব করে দেব। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। আল্লাহ পাক বলছে বান্দা যদি আমার জন্য কথা বলো, যদি আমার জন্য কথা বলো, কার জন্য কথা বলতে হবে একটু জোরে বলেন? আল্লাহর জন্য কথা বলতে হবে। আল্লাহর জন্য কেমন করে কথা বলবো? আল্লাহর জন্য কেমন করে কথা বলবো গো? আল্লাহর জন্য কেমন করে কথা বলা যায়? আমরা তো আল্লাহর জন্য কথা বলি না, বলি না, বলি না, বলি না গো। আমরা আল্লাহর জন্য কথা বলি, আমরা আল্লাহর জন্য কথা বলি, কিন্তু আমরা আল্লাহ ভেবে কথা বলি না। আমরা আল্লাহ ভেবে কথা বলি না কেন? আমাদের মনে, আমাদের কলবে, আমাদের হৃদয়ে আমরা আল্লাহর জন্য জায়গা রাখি, সেই জন্য আল্লাহ ভেবে বলি না। কাজগুলো কিন্তু আল্লাহর করি, আমরা যা কিছু কাজ করি সব আল্লাহর কাজ করি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খাই, যেটা খাই আমরা না, খাই তো সবাই খাই না? সবাই মিলে খাই কি না? খাই না? আরে সারাদিন যদি রোজাও করেন রাত্রিও তো খেতে হয় নাকি? খেতে হয় না? খাই আমরা সবাই। এই খাওয়াটা তো আল্লাহর জন্য খাওয়া, এই খাওয়াটা আল্লাহর জন্য খেতে হবে। আর আমরা কি করি জানেন? আমরা যে যে কাজ করি আমরা সেই কাজ থেকে ফিরে এসে বাড়িতে এসে হাত মুখটা কম ধুয়ে নিই, কেউ আবার ধুই না, ছুটে গিয়ে রানিংয়ে বসে আমরা গাপাগাপ করে খাওয়া শুরু করে দিই। আমরা আমাদের পেট বাঁচানোর জন্য খাওয়া শুরু করে দিই। মুসলমান ঘরের ছেলেরা, ওই জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে হাবিব, আমার হাবিব তুমি তোমার উম্মাতিদেরকে জানিয়ে দাও। বুখারী শরীফের হাদিস সর্বপ্রথম যে লেখা আছে, বুখারী শরীফ আলগা করলে সর্বপ্রথম যে হাদিসটা দেখতে পাওয়া যায় ইন্নামা আমালু বিন্নিয়াত। আমার আল্লাহ পাক বলে নিয়তের উপর সব কিছু ডিপেন্ড করে, নিয়তের উপর সব কিছু ভরসা করে। তুমি যদি নিয়ত করো আমি আল্লাহর দেওয়া চান, আল্লাহর দেওয়া জীবনটাকে বাঁচানোর জন্য খাচ্ছি, আমি আল্লাহ পাক তোমার ওই খাওয়া, তোমার ওই খাওয়াটায় আমি আল্লাহ বরকত দিয়ে দেবো। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক বলছে বান্দা তোমরা যা কিছু করছো সব আমার জন্য করো না, আমার জন্য করো, আমার জন্য করতে হবে। এ তো আমার আল্লাহর কথা। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমার জন্য সবকিছু করো। যা কিছু করবে দুনিয়াতে একটা পা ফেলতে যাবে, আমি আল্লাহ আমার জন্য ফেলো, আমাকে ভয় করে চলো। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, বাপেরা, নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক বলে বান্দা তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়োনি বান্দা, তোমরা দুনিয়ার জমিনে রোজাটা রাখোনি বান্দা, তোমরা দুনিয়ার জমিনে যাকাতটাও দিওনি বান্দা। এ আমায় বান্দা, আমি আল্লাহ আমার বাইতুল্লাহ তোমরাও আসোনি বান্দা। এ আমায় বান্দা রে, এই আজকের মিরে পাড়ায়, এই আজকে ঢোলাহাট এরিয়ায়, আজকে ঢোলাহাট থানার এরিয়ায় মিরি পাড়া একটা জায়গা, এই জায়গায় তোমার এলাকা, এই জায়গাটা তোমার গ্রাম, এই জায়গাটা, এই পাড়াটা তোমার পাড়া, এই বাড়িটা তোমাদের বাড়ি। এ আমার বান্দা তোমরা ওই জায়গায় বসে বসে আজকে তুমি যে জায়গায় যাও না কেন, যদি তুমি নদীর ধারে যাও সেই জমিনটা আমার, তোমার বাড়িতে বসে থাকো সেই জমিনটা সৃষ্টি আমি মালিক আল্লাহ। এ আমার বান্দা তোমার বাড়িতে, তোমার গ্রামে, তোমার এলাকায়, তোমার বাজারে সব জায়গায় ঘুরছো আর তুমি বুক চিতিয়ে ঘুরছো আর বলতে লেগেছো আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার।
বেনামাজিরা বলে, সুদখোর বলে, বিড়িখোর বলে, শরাবখোর বলে, জেনাকারী বলে, সবাই আমরা যারা কোরআনের যায় ঘরে জন্ম নিয়েছি, আমরা যারা মুসলমান মায়ের কোলে এসেছি, মুসলমান মায়ের গর্ভে থেকে বেরিয়েছি, আমরা সবাই মিলে বলি আমরা মুসলমান। অতএব আমাদের ঈমান আছে না নাই? একটু জোরে কথা বলেন। ঈমান আছে আমাদের, বলি না? আমরা তো দাবি করি, হ্যাঁ আমাদের সকলের ঈমান আছে, অবশ্যই ঈমান আছে। মুসলমান ঘরের ছেলেরা, অবশ্যই আমাদের ঈমান আছে, অবশ্যই আমরা আল্লাহ মানি, অবশ্যই আমরা নবী মানি, অবশ্যই আমরা কোরআন মানি। হ্যাঁ আমরা সবাই মানি, মানার জন্য ঈমান আমাদের দিলে রয়েছে, আমাদের কালবে রয়েছে, আমাদের জীবনে রয়েছে। আমরা আল্লাহকে মানি, আমরা নবীকে মানি, আমরা কোরআনটা মানি, আমরা নামাজটা মানি, আমরা রোজা মানি, আমরা সব মানি। হ্যাঁ আমরা সব মানি, আমরা সব জানি। তবে শুনে রেখে দাও, আমাদের যে ঈমানটা আছে, আমাদের এই ঈমান মসজিদে আজান দেয় হাইয়া আলা সালাহ, মসজিদে আজান দেয় হাইয়া আলা সালাহ। আমার ঈমান আল্লাহ পাকের নাম দিয়ে ডাকলেন মসজিদে মুয়াজ্জিন, হাইয়া আলা সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলা ফালাহ, কল্যাণের জন্য এসো। আমার যে ঈমান আছে, আমি শুনলাম আমার ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। এ যুবকেরা, এ তরুণেরা, বাপেরা, শুধু তাই নয়, আমাদের ঈমান আছে বটে, তবে শুনে রেখে দাও আমাদের ঈমানটা কেমন ঈমান। আমাদের পাওয়ারফুল ঈমান নয়, আমাদের ঈমানটা কমজোর ঈমান। আজকের এই জায়গা মাহফিল হচ্ছে, আগামী 10 তারিখে আবার জলসা মাহফিলও হবে। এ সোনা মানিকেরা, আমাদের ঈমান আছে, ওই ঈমান আমাদের বেহেশতের বাগানে বসার মতো সুযোগ করে দেয় না। হ্যাঁ আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে। আমাদের ঈমানটা আমাদের নামাজের সিজদা করিয়ে নিতে পারে না। হ্যাঁ আমাদের ঈমান আছে, আমাদের ঈমানটা এই মাহে রমজান মাস আসছে, এটা শাবান মাস, আগামী রমজান মাস। এই রমজান মাসে আমাদের ঈমানটা আমাদের রোজা রাখার মতো ক্ষমতা দেয় না। আমাদের ঈমান আছে, আমাদের ঈমানটা আমাদের তারাবি পড়াবার মতো আমাদের ঝুঁকি করায় না, আমাদেরকে নিয়ে যায় না। হ্যাঁ আমাদের ঈমান আছে, আমাদের ঈমানটা আমাদের কোরআন পড়ার মতো আমাদের জীবনে সুযোগ করে দেয় না। এটা জোরে বলেন, কথাটা ভুল হচ্ছে? আমাদের ঈমান আছে, আমাদের ঈমান। এটা নাটক করার জায়গা, হাসার জায়গা লাগবে না আমার শ্রোতা, দাও। আর যদি বসে থাকো, চুপ করে বসে থাকতে হবে। এটা হাস্যকর করার জন্য এত পয়সা খরচা করে এই আয়োজনগুলো করা হয় না। কাজ কাম বন্ধ করে দিয়ে অনেক মানুষের জায়গায় এসে আমরা হাজির হয়েছি। যদি কথা বলার ইচ্ছা হয়, ফুসফাস ফুসগাছ করার ইচ্ছা হয়, উঠে গিয়ে করবেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हर नजर का उठेगी महशर के दिन, ख्वाबों से हर कलीजा बहल जाएगा। हर नजर का उठेगी महशर के दिन, ख्वाबों से हर कलीजा बहल जाएगा। रो रो कर कली कमली वहाँ जाएगा। हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈমান সবার আছে। আমাদের ঈমান আমাদের রোজার দিকে নিয়ে যেতে পারে না। আমাদের ঈমান আমাদের মুমিন হতে দেয় না। আমাদের ঈমান আমাদের মুমিন হতে দেয় না। কেন দেয় না? আমাদের ঈমানটা কমজোর ঈমান। ঈমানটা কমজোর ঈমান। এই ঈমানটাকে শক্তিশালী করতে গেলে করতে হবে কি? প্রশ্ন জাগে না?
তাহলে কি নামাজ পড়তে হবে? নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। তাহলে জান্নাতে হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাব, দুটো সার্টিফিকেট পাওয়া যাবে। দুটো সার্টিফিকেট পাওয়া যাবে জান্নাতীদের জন্য। একটা হলো আমি ভালো কাজ কাম করেছি, আমি নামাজ পড়তে খুব বেশি পারিনি। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, এ তো ভালো বান্দা, এর আখলাক ভালো ছিল, এর চরিত্র ভালো ছিল, এর কথাবার্তা ভালো ছিল, এর দান ভালো ছিল, এর আনুষঙ্গিক সমস্ত কাজ ভালো ছিল, এ জান্নাতি। নামাজটা পড়েন। আল্লাহ পাক বলল, নামাজটা আমার হুকুম ছিল, নামাজটা আমার হুকুম ছিল, আর বাকি টোটাল জিন্দেগির যা কাজ করছো ইসলামের সবকিছু তোমার জিম্মাদার ছিল, দায়িত্ব তোমার ছিল। তুমি দায়িত্বটা পালন করতে না পারার জন্য আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। যদি মায়ার আল্লাহ, ওই যে বললাম, অনুসরণ যদি আমরা আল্লাহকে করি আর সৌবত যদি আল্লাহর বন্ধুদের সঙ্গে আমরা রাখি, তাহলে আমার আল্লাহ পাকের ওই ওলি বান্দা, ওই বন্ধু বান্দা আপনাকে আল্লাহ পাকের দরবারে আপনার জন্য কাকুতু মিনতি করবে, রনাজারি করবে। আমার আল্লাহ পাক বলবে, যাও, যদি এ ভালো, তুমি আমার বন্ধু, তুমি যখন বলছো এ ভালো, আমি তোমার ইজ্জতের খাতিরে, কেন তোমার জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছো, আমি তোমার ইজ্জতের খাতিরে এই বান্দাটাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ চাইলে মাফ করতে পারে। এই জান্নাতে যেরকম নামাজের চাবি দিয়ে, নামাজ দিয়ে আপনাকে জান্নাত খুলতে হবে। আর জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যে আমরা ভালো সার্টিফিকেট নিতে গেলে আমাদের করতে হবে কি? মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আমার বাপেরা, তরুণেরা, যুবকেরা, আমার আল্লাহ পাকে জানিয়ে দেয়, আমায় বান্দারে, আমায় বান্দারে, আমায় বান্দিরে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমার কাছে আমাকে খুশি করতে হলে, আমাকে মহাব্বত করতে হলে, আমাকে ভালোবাসতে হলে বান্দা একটা করে পা তুলবে। আমি আল্লাহ আমার কথা স্মরণ করো, আল্লাহর জন্য পাটা তুললাম, আমি আল্লাহর জন্য পাটা তুলেছি, একটা কোথাও চলবে। আমি আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করো। প্রত্যেকটা সেকেন্ডে কোনো কর্মে যাবে, কোনো কাজে যাবে, কোনো কথা বলবে, আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহকে শুকরিয়া আদায় করতে পারো, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, তুমি যখন বেশি 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 করে আমাকে ইয়াদ করবে, তুমি যখন বেশি 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 করে আমাকে স্মরণ করবে, তুমি যখন বেশি 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 করে আমি আল্লাহ আমাকে খেয়াল রাখবে, আমাকে বেশি 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 করে আমি আল্লাহ আমাকে জব করবে। আমায় বান্দারে, আমি আল্লাহ পাক, আমি রহমান, আমি আল্লাহ পাক, আমি সাত্তার, আমি আল্লাহ পাক, আমি জব্বার, আমি আল্লাহ পাক, আমি দয়াল। আমায় বান্দারে, আমি আল্লাহ পাক, আমি বেশি বেশি তোমার উপরে রহমত বর্ষণ করব। আমি আল্লাহ পাক, আমার রহমত তোমার উপরে বেশি বেশি করে বর্ষণ করব। আমায় বান্দা, আমি আল্লাহ পাক, আমার ভালোবাসাও তেমন তুমি বেশি বেশি পারবে। আমায় বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার ভালোবাসা, আমার মহাব্বত, আমার প্রেম, আমার রহমত যখন তোমার দিকে ঝরতে থাকবে, তোমার উপরে যখন বর্ষণ হতে থাকবে, সারা পৃথিবীর শক্তি যদি তোমার পিছনে লেগে থাকে, আরে আমি আল্লাহ, আমার দয়া, আমার রহমত যদি তোমার দিকে থাকে, পৃথিবীর কোন শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, ইসরাইল কামান ফিট করেছে, পরমাণু ব্যবস্থা করেছে, ফিলিস্তিনকে উড়িয়ে দেবে, শেষ করে দেবে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, এটা তাদের স্বপ্ন। মুসলমান ঘরের ছেলেরা, ও নওজওয়ানেরা,
বাপেরা তরুণেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিল এ আমার বান্দা জান্নাতে যাবার তোমাদের পরিবর্তনের নিদর্শন আমি আল্লাহ পাক এক একটা পৃথিবীর এক একটা ঝলক দিয়ে দিই। এটা আমি আল্লাহ পাক, আমি আল্লাহ বেগুনাহ বান্দাদের, আমি আল্লাহ পাক গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রনক ঘুরিয়ে দেওয়ার জন্য, মেজাজটাকে মুভমেন্টটাকে তৈরি করে দেওয়ার জন্য, আমি আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিমে হাঁটার জন্য আমি আল্লাহ পাক একে একটা এমন করে গজব দিয়ে দিই। আমি আল্লাহ পাক ইমানদারদেরকে আমার নেট জাল দিয়ে আমি আল্লাহ আমার জালের কোষে তুলে নিই। এ আমায় বান্দা, এ আমায় বান্দা, আমি আল্লাহ পাক ফিলিস্তিনের মানুষদেরকে, বিশ্বের মুসলমানকে পরীক্ষা করার জন্য আজকে আমার ঘর ওই আকসাটা আমি বেঈমানদের ঝোঁক দিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক বেঈমানদের মুভমেন্ট তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ পাক বেঈমানদের মেজাজ তৈরি করে দিয়েছি। পৃথিবী এতগুলো মুসলমান, পৃথিবী এতগুলো ইমানদার, দেখি আমি আল্লাহ আমার আকসাকে বাঁচাতে পারে কিনা, দেখি আমি আল্লাহ আমার আকসাকে বাঁচাতে পারে কিনা, দেখি তাদের ইমানের জোর কতটা, দেখি তাদের ক্ষমতা কতটা। আমি আল্লাহ পাক বেঈমানদের মুভমেন্ট তৈরি করে দিয়ে ওই আকসার উপরে হামলা করতে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি। কেন? আমি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমি আল্লাহ পাক আমার হুকুমে ইসরায়েলের বেঈমানদের উঠে পড়ে লেগেছে, আকসাকে কেড়ে নেবে, আকসা ছিনিয়ে নেবে, আকসাকে আর মুসলমানদের দেবে না, মুমিনরা সিজদা করতে পারবে না। না না না, একটু তোমার চশমাটাকে ঘুরিয়ে বলো, আমি আল্লাহ পাক পৃথিবীর মুমিন কারা আমি আল্লাহ জানার জন্য আকসার জ্বলনটা কার হৃদয়ে জ্বলতে থাকে। আমি আল্লাহ আকসাকে নিয়ে একটা জ্বলনের প্ল্যাটফর্ম তৈরি করেছি ইমানদার বেঈমানদেরকে পার্থক্য করার জন্য। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আকসার উপরে যখন আল্লাহর হুকুমে ওই বেঈমানেরা লাগলো, ওই ইসরায়েলের ক্ষমতা নিয়ে যখন আকসার দিকে চলে গেল, ফিলিস্তিনের মুসলমানেরা আকসার হিতাকাঙ্ক্ষীরা চলে উঠেছে। এই মুসলমান ঘরের ছেলেরা, আমরা ভারতের মুসলমান, আমরা হিন্দুস্তানের মুসলমান, আমরা বাংলার মুসলমান, আমাদের ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার ক্ষমতা নাই। রাতের গভীরে উঠে রব্বুল আলামিন আল্লাহকে জানানোর মতো সুযোগ কি আমাদের জীবনে হয়েছিল? ও আমার রব, ও আমার জীবনের মালিক, ও আমার রুজির মালিক, ও আমার রূপ যৌবনের মালিক, ও আমার হায়াতের মালিক, ও আমার রুজির মালিক, ও আমার আল্লাহ ও বাইতুল্লাহর মালিক, ও আকসার মালিক, তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মালিক গো, ও আকসার মালিক তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। ওই আকসার সঙ্গে আমার সম্পর্ক আছে, কেননা আমার মতো কোনো মুমিন সিজদা করে, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ও বাবার মালিক, ও আকসার মালিক, ও আমাদের মালিক, আকসাকে তুমি রক্ষা করো, আমাদের আকসাকে আমাদের কাছে ভিক্ষা হিসাবে ফিরিয়ে দাও, আমাদের আকসাকে আমাদের কাছে ভিক্ষা হিসাবে ফিরিয়ে দাও। হিন্দুস্তানের মুসলমান, এই কথা কি আল্লাহর কাছে কোনোদিন আমরা বলেছি? এই কথা কি আমরা আল্লাহর কাছে কোনোদিন বলেছি? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমায় বান্দারে নামাজ পড়তো, রোজা করতো, তবে শুনে রেখে দাও, তোমার নামাজ 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 তোমার নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। না বাবা, কপাল কালো করে দিলেই জান্নাত? জান্নাতটা কি আব্বার সম্পদ? হ্যাঁ, কপালটা কালো করেই দিলাম জান্নাত? অত সহজ নয়, অত সহজ নয়। এই যে পা থেকে মাথা পর্যন্ত এটা যে একটা প্লেট, একটা মুমিনের একটা প্লেট, এই প্লেটে যদি ভালো আসর থাকে, ভালো আখলাক থাকে, ভালো চরিত্র থাকে, ভালো মনোভাব থাকে, ভালো চিন্তা ভাবনা যদি থাকে, তখন ওই নামাজটা এই প্লেটে মানাবে, তখন ওই নামাজটা এই প্লেটে মানাবে। বাপ না, দাবিদার হতে পারবেন না। কে? হাফেজ সাহেব কোরআনের হাফেজ হয়েছে, বক্তা বক্তব্য করছে, মানুষ শুনছে, হেদায়েত হচ্ছে। না শোনা, বক্তব্য যেমন মানুষ করবে আল্লাহ তেমনই মানুষ এনে এই জায়গায় বসাবে। অত সহজ নয়। বক্তব্য করলে মানুষ হেদায়েত হবে, আগে বক্তাকে হেদায়েত হতে হবে, আগে নামাজিকে হেদায়েত হতে হবে। আল্লাহর কাছে চাইলে তবে আল্লাহ হেদায়েতি রহমত বর্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অত সহজ নয় বাপ। আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, আমরা যে দাবিদার, আমরা যে কলমাওয়ালা,
কখনো কি আমরা হিন্দুস্তানের মুসলমান আমরা তো যেতে পারিনি, কোথায়? ফিলিস্তিনে তো আমরা যেতে পারিনি। আকসার জন্য তো আমাদের দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়। যখন যুদ্ধ করা আমাদের জন্য সম্ভব নয়, রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে, আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে, মোহাব্বত বিবির পাশটাকে সরিয়ে দিয়ে আমি উঠে কি তাহাজ্জুদ পড়ে কি দূরে কাজ শুকরিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি যে আল্লাহ আকসাটাকে ফিরিয়ে দাও। মুসলমান শুনে রেখে দাও, ও নবীর উম্মত উম্মতিরা, হে আমার বাপেরা, তরুণেরা, যুবকেরা, হে আমার আম্মা জানেরা, আজকের আকসারের দিকে তাকিয়ে দেখো। আকসার মুসলমানেরা, আকসার শিশু বাচ্চা ছেলেরা, আকসার শিশুর বাচ্চা বাচ্চা মেয়েরা, আকসার বৃদ্ধরা ওই কামানের সামনে, ওই পরমাণুকের সামনে একটা হাতে ছোট্ট পাথর নিয়ে, একটা ছোট্ট বাড়ি নিয়ে নিজেদের বুকগুলোকে চিতিয়ে দিয়েছে। এই বুকে আঁকড়ে ধরেছে আকসা। না 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 না, আমরা আকসাকে দেব না। আমাদের জীবনে যদি এক ফোঁটা রক্ত থেকে থাকে, আমাদের জীবনে যদি এক ফোঁটা রক্ত থেকে থাকে, আকসাকে ছেড়ে দেব না। বেঈমানদেরকে দিতে পারি না। আমার আল্লাহ পাক রহমত বর্ষণ করে বান্দা, আমার জন্য এত পিপাসা, আমার আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। আমার আল্লাহ পাক বলে, বান্দা আমার জন্য এত তোমার দিলের পিপাসা, তোমার জীবনের ঝুঁকি নিয়ে তুমি ওই আকসার কাছে, যে জায়গায় বেঈমানেরা পরমাণু মারছে, যে জায়গায় বেঈমানেরা কামান ফিট করে রেখেছে, ওই কামানের সামনে তোমার ছোট্ট জীবনটাকে নিয়ে তুমি গিয়ে দাঁড়িয়েছো। ওই সময় বান্দারা বলতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ আকসাটা তোমার আকসা। আল্লাহ পাক বিশ্বের মুসলমানেরা, বিশ্বের মুমিনেরা ওই আকসার দিকে মুখ করে সিজদা করত, আমরা ভুলিনি, আমরা শুনেছি। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার মুমিন বান্দা, তোমার মুহাব্বতি বান্দা, তোমার বন্ধু বান্দা, তোমার ওলি বান্দা যে একটা সিজদা করত, ওই আকসাটা আজকের বেঈমানেরা পরিচালিত করবে, ওই আকসাটা আজকের বেঈমানেরা পরিচালনা করবে। না না না, আমাদের জীবন থাকতে তোমার বন্ধু বান্দাদের, তোমার নামাজি বান্দাদের সিজদার জায়গাটাকে আমরা বেঈমানের হাতে তুলে দেব না। এ মুসলমানের ঘরের ছেলেরা, ইউটিউবেতে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকেতে, টুইটারেতে সবাই দেখছে, আর সবাই দেখছে আর গবেষণা করছে। আকসার জন্য ভারতের মুসলমান কখনো সিজদায় কাঁদে না। এই তো আমাদের চরিত্রের খবর, এই তো আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহর একটা ঘর তোমার এই হিন্দুস্তানে গো, তোমার এই হিন্দুস্তানে এখান থেকে 2000 কিলোমিটার দূরে, 2200 কিলোমিটার দূরে, 2200 কিলোমিটার দূরে আল্লাহ পাকের একটা ঘর চলে গেল। কি গো, গিয়েছে না যায় না? গিয়েছে না যায় না? আপনারা জানেন না? বাবরি মসজিদ না? যদি আমার নাম ওমর ফারুক হয় আর কেউ যদি বলে ও ব্রাহ্মণ, আপনি কি বলবেন? হ্যাঁ ব্রাহ্মণ। ওমর ফারুক ব্রাহ্মণ হয়? একটু কথা বলে হ্যাঁ হুদান, ওমর ফারুক ব্রাহ্মণ হতে পারে না। তাহলে বাবরি মসজিদ মানে কি, সেটা মন্দির হতে পারে? আর যেদিনে মসজিদের ভেঙে দিয়ে ভিত্তি স্থাপন হলো মন্দিরে, রাম মন্দিরে, আমি বিদ্বেষী করছি না, সত্য কথাটা আপনাদের কাছে, সমাজের কাছে, আমার ভাইয়ের কাছে, আমার বাপের কাছে তুলে ধরছি। যেদিন ভিত্তি স্থাপন হলো, বলেন তো সেই ভিত্তি স্থাপনে আমার এই পশ্চিম বাংলা থেকে ইট চলে গিয়েছে, আমার এই পশ্চিম বাংলা থেকে সিমেন্টের টাকা চলে গিয়েছে সেই রাম মন্দিরটা করার জন্য, আমার এই বাংলা থেকে রডের টাকা চলে গিয়েছে, আবার অনেক গাড়িতে করে গোপনে গোপনে রড সেখানে পৌঁছে গিয়েছে, সেখানে রাম মন্দিরটা হোক, মসজিদটাকে ভেঙে দেওয়া হোক। আর আমরা মুসলমান, আমরা খেয়াল করিনি। যাকে আমার মিরপাড়ার মসজিদটা ঠিকই আছে, তো আমাদের উপর তো বিপদ আসেনি, বিপদ তো সেই তাদের উপরে এসছে, ভারতবর্ষের এক কোণে একটা রাজ্যে, তো ওদের উপরে এসছে, আমাদের কি যায় আসে? হ্যাঁ, যেদিনে এই যে 21শে জানুয়ারি উদ্বোধন হলো না, 21শে জানুয়ারিতে উদ্বোধন হয়েছে 24 সালে, সেদিনে আমাদের সে কথা খেয়াল নেই। যাচ্ছে আল্লাহর মসজিদ যাক, তো আমাদের মিরপাড়ার মসজিদ ঠিক আছে, তো আমাদের ঢোলা থানার ভিতরে কিছু হয় না, তো আমাদের করণীয় কি ছিল? কি ছিল আমাদের করণীয়? আমাদের মধ্যে তো সেই প্রেম নেই। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি।
আল্লাহ পাকের এই কালাম কোরআন শরীফ থেকে। আল্লাহ পাক বলছে, বান্দা যদি তোমরা আমি আল্লাহ আমাকে পেতে চাও, যদি আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ যদি আমার দয়া, আমার মায়া, আমার রহমত যদি তোমরা পেতে চাও, তাহলে ইহবিবকুমুল্লাহ, আল্লাহ পাক বলছে আমার হাবিবকে মহব্বত করো, আমার রসুলকে মহব্বত করো, আমার নবীকে প্রেম করো। কেন? আমি আল্লাহ পাক আমি নিজে নবীর উপরে দরুদ পড়ে থাকি। জোরে বলবেন না? এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর গতি কি আর একটু জোরে হবে? আর একটু জোরে হবে? নারায়ে তাকবীর। হ্যাঁ, আপনাদেরকে এক ঝাঁকে উচ্চ আওয়াজে একবার বলতে হবে সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহটা যেন পাওয়ারিং হয়। আমি আপনাদেরকে ইশারা করব, আপনারা বুঝে নেবেন কিছু বলতে চাচ্ছে, মানে সুবহানাল্লাহটা একটু বলতে চাচ্ছি। আর ফারিস্তারা এই সুবহানাল্লাহগুলো বয়ে 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 নিয়ে গিয়ে মদিনাতুল মুনাওয়ারা ওই সবুজ গম্বুজের উপরটা একটু ফাঁকা আছে গো, ওখান থেকে ফেরেশতারা ভরভর ভরভর করে নিচে ফেলে দেবে। আর রাসূল আমার বলবে, আল্লাহ তুমি তো বলেছিলে একবার সুবহানাল্লাহ বললে আমি আল্লাহ একটা বৃক্ষ বসিয়ে দেব, আর ওই বৃক্ষে যত পাতা হবে, যত ফল হবে, যত পাতা হবে, আমি আল্লাহ পাক এক একটা পাতার বিনিময়ে 10টা করে নেকি দেব। তাহলে একবার সুবহানাল্লাহ ওই মিরপাড়ায়, দক্ষিণ 24 পরগনা ডোলাহাট এলাকায় ওই মিরপাড়াতে বান্দারা উম্মতেরা বসে বসে সুবহানাল্লাহ বলছে। আল্লাহ পাক তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমিই সাক্ষী থাকো। ফেরেশতারা বলেছিল আমি হাবিব তোমাকেই সাক্ষী করছি, আল্লাহ আমার উম্মতেরা সুবহানাল্লাহ বলছে, তাদেরকে তুমি নাজাত দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ার আছে। তবে এই পান্তা ভাত খাওয়া সুবহানাল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে বললে হবে না, কথা বুঝলেন? পান্তা ভাত খাওয়া সুবহানাল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে বললে হবে না। সুবহানাল্লাহর পাওয়ারটা কেমন থাকা দরকার শুনবেন, শুনবেন একটু। এই সুবহানাল্লাহর পাওয়ারটা আমাদের মধ্যে কেমন থাকা দরকার শুনবেন। হ্যাঁ, জামাইবাবু বলছে বলো। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও নওজোয়ান তরুণেরা, বাপেরা, সুবহানাল্লাহর পাওয়ারটা আমাদের কেমন থাকা দরকার, আমাদের ঈমান পাওয়ারটা কেমন থাকা দরকার। চলো আমরা একবার মক্কা নগর থেকে ঘুরে আসি গো। আমার নবী আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতান লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে লেগেছে, কালেমা প্রচার করতে লেগেছে, আল্লাহর পরিচয়টা দিতে লেগেছে। সবাই মেনে নেয় না, সবাই মেনে নেয় না। নবী একদিকে, আবু জেহেল একদিকে, আমার নবীর সাঙ্গপাঙ্গ, আমার নবীর দলবল, আমার নবীর সাহাবারা, আর আবু জেহেলের চামচারা, আবু জেহেলের চেলারা, বিরোধী দল আবু জেহেল। এ সোনার মানিকেরা, এ তরুণেরা, যুবকেরা, আজকে এই পৃথিবীতে বেঈমান ইমানদারদের যেমন লড়াই হচ্ছে, এই লড়াইটা 1400 বছর আগে থেকে শুরু হয়েছে বাবা। এই যুবকেরা, তরুণেরা, আবু জেহেল বেঈমান একদিকে দাঁড়িয়েছে গো, আমার নবী পাক একদিকে দাঁড়িয়েছে। আমার নবীর সঙ্গে আল্লাহ আছে, আবু জেহেলের সঙ্গে অস্ত্র আছে। আমার নবীর সঙ্গে আল্লাহর রহমত আছে, আবু জেহেলের শক্তি আছে, দলবল আছে। এই যুবকেরা, নবী আমার দিন প্রচার করতে লেগেছে, আবু জেহেল মেনে নেয় না, উতবা মেনে নেয় না, সাইবা মেনে নেয় না, আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ মেনে নেয় না। কিন্তু আবু জেহেলের ঘরে কৃতিছন্দ নেই বাবা। আমরা চা খাওয়ার মানুষ নয়, আমরা চাষিবাসী মানুষ, পান্তা খেয়ে মানুষ হয়েছি। যাও যাও একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এইগুলো হচ্ছে শয়তানের একটা কৌশল। আমি বলছি দরুদ শরীফ পড়েন মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা। দেখেন আপনারা শুনবেন, এই যে চা দিতে এসেছিল উনি কি এখানে বসেছিল? কথা বলেন না কেন? আপনারা বসেছিল? এখানে যারা বসে আছে তারা শুনছে না শোনেনি? শুনছে না? ও এই বাউন্ডারির বাইরে আছে না ভিতরে আছে? বাইরে আছে না? শয়তান ওর মুভমেন্টে তৈরি করে দিয়েছে। এই অত সুন্দর কথা বলছে, সেই ইকরামার কথা এবারে বলবে আবু জেহেলের একটা ছেলে ইমানদার হয়েছে, আর এখানে তো আমরা খারাপ ঘরের ছেলেরা এসে ভালো হয়ে বসেছি জান্নাতের বাগানে। তো শয়তানের ইচ্ছা তো ভালো হতে দেবে না, তো শয়তান ওর মুভমেন্ট তৈরি করে দিল, যা না চাটা নিয়ে যা না, ভালো কথা হচ্ছে, তুই গেলেই ইমাম সাহেব যা দিচ্ছে ও বলবেই এখান থেকে কেটে পড়, মুভমেন্ট আমি গুলিয়ে দেবো, ওদের নেশাটা ঘুরে যাবে। এই যে একটা মুড ছিল না আমাদের,
মুডটা একটু ভেঙে গেল না, আবার মুড তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা বড় কথা না। কেন? আল্লাহ পাকের দয়া আমাদের উপর আছে না নাই? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই দেখেন এখানেও শয়তান লেগেছে, দেখেন এখানেও লেগেছে, দেখেন ভাই হাত দেয়া আছে, এখানেও হাত দেয়া, না ঘুমায়নি, ওর মেশিন তো বাঁচাতে হবে, এটাকে তো বাঁচাতে হবে, এখানেও হাত দেওয়া আছে, দেখেছেন আমি চিল্লাচ্ছি সেটা করে কমিয়ে দিল। যদি কাজ থাকে ভাই সেখানে চলে যাও, ভলিউমটা জোর করো, একটু একটু জোরে করো, হ্যাঁ একদম হাত দেবেন না, এইভাবেই থাক, আস্তে থাকা, জোর থাক। দেখেছেন ভালো কাজ, ভালো কাজে শয়তান থাকবে, ভালো কাজে শয়তান থাকবে, ভালো কাজে কোনোদিন শয়তান বাধা দেবে, ভালো কাজ কোনোদিন ঠিকভাবে চলবে না। এই যদি থাকে আর একটা দাও, এই যদি থাকে একটা দাও, কি পোচা নিয়ে এসছো সব ভেঙে ভাঙে চলে যাচ্ছে। এক ভালো কাজে সবসময় শয়তান লাগবে, মুভমেন্ট আপনাকে তৈরি করতে দেবে না, এই জাতিকে তৈরি হতে দেবে না, এই জাতি কোনোদিন তৈরি হতে দেবে না। সেই জন্য আমার জাতি খারাপ হয়ে যাচ্ছে, আর আমার জাতি অন্যের পিছনে পড়ে থাকে, আমার এই জাতি অন্যের কথা শোনে, আমার এই জাতি লোভে পড়ে থাকে। সেই জন্য আমার জাতি শেষ হয়ে যেতে লেগেছে গো, আমার জাতি শেষ হয়ে যাচ্ছে, এরকম মুভমেন্ট খারাপ করে দেয়। দোস্ত আপনার আমার নয়, দোস্ত ইবলিসে। কার? এই জোরে বলবেন না কার? আপনারা হাসছেন এটা ভেঙে গেছে বলে, হাসার কোনো প্রয়োজন নাই গো। এরকমের একটা সময় আমাদের প্রয়োজন ছিল, এটা কেন ভাঙবে? আরো কিছু ভাঙার দরকার ছিল। এই যে হৃদয়গুলো, কলগুলো, শয়তানি কলগুলো আছে, এগুলো ভেঙে চুরমার হতে লেগেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ফারিস্তারা পেরেশানে পড়ে আছে যে কি হতে লেগেছে। একটা দোয়ার মাজলিসে কোন একজন ব্যক্তির উদ্দেশ্য করে আজকের এই মাজমা, কোন একটা ব্যক্তির উদ্দেশ্য করে আজকের এই মাহফিল, কি হচ্ছে আজকের এখানে? এখানে এত ইমানি পাওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে, আল্লাহ পাকের রহমত এত বর্ষণ হতে লেগেছে, ফারিস্তারা পর্যন্ত পেরেশানে পড়ে আছে। আমাদের এই কথাবার্তাগুলো, আমাদের এই ইমানের ক্ষমতাগুলো, আমাদের এই পাওয়ারিং ক্ষমতাগুলো ফারিস্তারা আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছে দেবে। আর আমার আল্লাহ পাক বললে তোরাই সাক্ষী থাক, তোরা যখন এসে বলছি ওরা ভালো, আমি আল্লাহ তোদের রেখে সাক্ষী রেখে আমি আল্লাহ ওদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই সেই জায়গা, এই সেই জায়গা, এই জায়গায় জাহান্নামী মানুষ জান্নাতি হয়, এই জায়গায় জাহান্নামী মানুষ জান্নাতি হয়, এইটা সেই জায়গা। আর এই জায়গায় মানুষ এরকম মুভমেন্টকে খারাপ করে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নবীর জীবনী বলবো, চোখের পানি বার করে দিয়ে সবাই চলে যাবেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এটা যদি পরিষ্কার না করতে পারেন, এ তো ময়লা ধরে আছে। চিটিংবাজ, ধাপাবাজ, বিহায়া, বিয়াদব বলে আমার ইমান ঠিক আছে। ইমান ঠিক আছে? কি ঠিক আছে ইমান? সব সময় আমরা যদি আল্লাহর জন্য থাকি, আমাদের মুভমেন্ট গুলো আল্লাহর দিকে এরকম ঝুঁকে থাকবে, আমার আল্লাহ পাকের রহমতের সব সময় বাউন্ডারির মধ্যে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরকম শয়তানের চক্রান্ত নিয়ে আমার ঘরের ভাইরা আসবে, আর আমাদের ইমানি পাওয়ারের ক্ষমতায় এক হাঁক মারবো, এখান থেকে দূরে সরে যাবে ওই শয়তানের চক্রান্তকে নিয়ে। এক হাঁকের ক্ষমতায় এখান থেকে চলে যাবে, দূরে সরে যাবে। কেন? ইমান এমন পাওয়ার, এমন ক্ষমতা ধরে। হ্যাঁ, এনার পিপাসা লেগেছে। আবু জেহেলের কথাটা তো বলবোই আমি। আবু জেহেলের কথা বলতে গিয়ে তো এত ঝামেলা। তো আমাদের ইমানটাকে মজবুত করতে হবে। কেমন? চলেন মক্কা শরীফে আবার একবার গিয়ে ঘুরে আসি। মক্কা শরীফের কথা বললে তো দেখতে কিছু শয়তান চলে আসছে। মক্কা শরীফে একবার ঘুরে আসি। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মাতিরা, ও জানেরা, তরুণেরা, যুবকেরা, বাপেরা, তাকবীর দান তো নারায়ে তাকবীর। আর একটু জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। আমাদের সকলের প্রিয় ভাইজান মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, একটু জোরে বলেন না জিন্দাবাদ। নারে দেবে আমাদের সকলের প্রিয় ভাইজান, নারে দেবে, নারে দেবে। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, নারে দেবে।
বারবার যখন মক্কা শরীফের দিকে যাই আর একটা করে বাধা, আল্লাহ তুমি কবুল করো আমাদের এই মূল্যবান ছোট্ট সময়টা, আমাদের কিয়ামতে সকলকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরের ছেলেরা, এ তরুণেরা, যুবকেরা, বাপেরা, নবী আমার কোরআনের কথা, নবী আমার ইসলামের কথা, নবী আমার আল্লাহর পরিচয় দিতে যখন মানুষের কাছে লেগেছে, বেঈমান আবু জেহেল, বেঈমান আবু জেহেল, আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা মিলে আমার নবীর এই দিনটা, আমার নবীর এই প্রচারটা, আমার নবীকে এই পৃথিবীতে নিভিয়ে দিতে চেয়েছিল। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বলে, বেঈমান আবু জেহেল, আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা, আমার নবীকে তোরা মিটিয়ে দিবি, ইসলামকে তোরা মুছে দিবি, কোরআনকে তোরা মুছে দিবি। না 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 না, আমি আল্লাহ পাক তোদের ঘরের কৃতি সন্তানকে, আমি আল্লাহ পাক তোদের ঘরের সন্তানকে, আমি আল্লাহ তোদের ঘরের ছেলে মেয়েদেরকে, আমি আল্লাহ আমার কোরআনের আঙিনায় পৌঁছে দেব। আরো জোরে বলেন সুবহান। আল্লাহ পাক বলছে, তোরা তোদের ওই অস্ত্রের ক্ষমতায়, তোদের দলবলের ক্ষমতায় তোরা আমার এই কোরআনটাকে পৃথিবী থেকে নিভিয়ে দিবি, মুছে দিবি, নবীকে মিটিয়ে দিবি। হ্যাঁ, তবে আমি আল্লাহ আমার ক্ষমতায় এক মুহূর্তে আমি দেখাতে পারি না। আমি ইমানদারদের ইমানি পাওয়ারটা দেখে তবে তাদের সাহায্য করব। যদি হবে না সুবহানাল্লাহ। আর আমরা বলি আল্লাহ কি দেখতে পায়নি? ও আল্লাহ, তুমি দেখতে পাওনি, তোমার আকসাটা কেড়ে নিচ্ছে। ও আল্লাহ, তুমি দেখতে পাওনি, তোমার আকসাটা কেড়ে নিচ্ছে। আল্লাহ কি দেখতে পায়নি? এত অন্যায় করে চলছে, আল্লাহ কি দেখতে পায়নি? হ্যাঁ, মসজিদের বাধ্যে মদ খেয়ে টলে 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 যাচ্ছে, আল্লাহ কি দেখতে পায়নি? আল্লাহ পাক বলে, তোর ইমানের পাওয়ারটা কত আছে আমি দেখে তবে তো আমার রহমত বর্ষণ করব, আমার ক্ষমতা তবে তো আমি তোর কাছে দেবো। তুই বললি আর আমি শুনে নিলাম, এই তুই বলবি আর আমি শুনে নেব, অত সহজ? জান্নাতটা আমি আল্লাহ আমার রে, জান্নাতটা তোর বাপের না, জান্নাতটা আমি আল্লাহ আমার। আমার সঙ্গে তোর সম্পর্ক কেমন আছে তুই আগে ভাব, তারপরে তুই আল্লাহর কাছে যা, তারপরে তুই জান্নাতের কাছে যা, তারপরে তুই জান্নাতের আশা কর, তারপরে তুই পৃথিবীতে ভালো মানুষ হবি এই আশা কর। জান্নাতটা তোর বাপের সন্তান নাই, আমি আল্লাহ আমার সৃষ্টি। মুসলমান ঘরের ছেলেরা, তরুণেরা, বাপেরা, এমন করে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা হেদায়েতের নূরটা আবু জেহেলের ছেলে আকরামার কপালে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। আবু জেহেলের ছেলের কপালে আমার আল্লাহ পাক হেদায়েতের জ্যোতি দিয়ে দিয়েছে। আবু জেহেল লেগেছে, এই আমার ছেলেটা সে তো দেখছি যখন মিটিং ডাকছি মুহাম্মাদের বিরুদ্ধে, তখন আমার সেই ছেলেটা আর আসছে না কেন? ইকরামাটা আর আসছে না কেন গো? খবর নিয়ে দেখো তো ইকরামা কোথায় আছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন করে দিন যেতে লেগেছে, আর ইকরামা ফাঁকি দিতে লেগেছে যে বাবা আবু জেহেল, আমি আর যাচ্ছি না তোমার সঙ্গ, তুমি যা খুশি তাই করো। আবু জেহেল কাবা চত্বরে মিটিং ডেকেছে, কাবা চত্বরে মিটিং ডেকেছে। এই যে আজকের মাহফিল হচ্ছে এখানে, এরকম একটা সভা করেছে, সেখানে বক্তব্য দিতে গিয়ে এমন করে একটা খেয়াল পড়ে গিয়েছে। আল্লাহ পাক বলে, এই তোর নাটককে বন্ধ করানোর জন্য তোর ঘরের সন্তানকে আমি আল্লাহ কোরআনের প্ল্যাটফর্মে তুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তোর ঘরে আছে আর আমি আল্লাহ আমার কথা ভাবছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ওর মনে পড়ে গিয়েছে, কোথায় আমার ছেলে? নেই তো, দেখো তো কোথায়। গিয়ে দেখছে সে ওই আবু জেহেলের সম্পত্তি, আবু জেহেলের ঘরের ভিতরে কোনো একটা জায়গায় বসে আল্লাহ 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 জিকির করতে লেগেছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? নারে দিবে। আল্লাহ আল্লাহ জিকির করতে লেগেছে। তো আবু জেহেলের সেই সাঙ্গটা এসে দেখলো যখন জিকির করছে, ও আর কিছু না বলে সেখানে গিয়ে বলছে, সে তো আল্লাহ আল্লাহ, কি নতুন ভাষা একটা বলতে লেগেছে, নতুন একটা ভাষা আল্লাহ আল্লাহ বলতে লেগেছে। আবু জেহেলের মাথা চটকে গিয়েছে। কি হয়েছে? মাথা হ্যাং হয়ে গিয়েছে, ও একটা গম্ভীর এসে গেছে। কোথায়? তাকে ধরে নিয়ে এসো। তাকে সবাই মিলে গিয়ে আবু জেহেলের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে।
আচ্ছা, ইমান নিয়ে কোনোদিন কোনো শক্তিমান ইমানের পাওয়ার নিয়ে কেউ হেরে যায় পৃথিবীতে? শুনেছেন হেরে যায়? তো যখন সামনে নিয়ে এসেছে একদম ক্ষমতাশালী পাওয়ারফুল দিয়ে, বলছে কি হয়েছে? বলছে শুনছি তুমি নাকি সেই মুহাম্মাদের দলকে সমর্থন করেছো, মুহাম্মাদের সেই নতুন ধর্মকে নাকি তুমি মেনে নিয়েছো। বললো হ্যাঁ আমি মেনে নিয়েছি। আচ্ছা বলেন তো, সর্দারের ছেলে যদি জনগণের সামনে দাঁড়িয়ে যদি বলে যে হ্যাঁ আমি তাকে মেনে নিয়েছি, যার বিরুদ্ধে তুমি এখানে বিচার ডেকেছো আমি তাকে মেনে নিয়েছি, আচ্ছা যে সর্দার আছে তার মাথা উঁচু হয়ে গেল না নিচু হয়ে গেল? একটু জোরে বলেন না। বেইজ্জতি কাদের সামনে হলো? তার সাঙ্গপাঙ্গদের, তাকে যারা অনুসরণ করে তাদের সামনে বেইজ্জতি হয়েছে না হয়নি? বেইজ্জতি হয়ে গিয়েছে। কে বেইজ্জতিটা করেছে? আমার রাসূল করেছে। কে করেছে? আল্লাহ করেছে। কি দিয়ে করেছে? লা ইলাহা ইল্লাল্লাহকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহকে দিয়ে বিশ্বের কাছে চমকে দিয়েছে যে আবু জেহেল একটা সময় বেইজ্জতি হয়েছে। জোরে হবে না? জাযাকাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, যখন আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধর্ম ইসলাম ধর্ম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নয় মুহাম্মদ রাসূলকে আমি মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল আর থাকতে পারেনি, বলো জিনজির দিয়ে বাঁধো, একে বাঁধো, জিনজির দিয়ে বেঁধে ফেলো। জিনজির দিয়ে বেঁধে ফেলা হলো। মরুভূমির উপরে ঘোড়ার পিছনে জিনজির বেঁধে দিয়ে, আর ইকরামাকে মরুভূমির উপরে ঘোরাতে লেগেছে গরম উত্তপ্ত বালুর উপরে। ইকরামার কথা তো মনে নেই। দেখেন আপনাদের একটা কথা খেয়াল করিয়ে দিই, যখন আপনি কোনো মুভমেন্টে যাবেন, যখন আপনি কোনো ধ্যানে যাবেন, যখন আপনি কোনো মানে পেরেশানিতে যাবেন, পিপাসায় যাবেন, যদি আপনার পাশ থেকে হেলিকপ্টারের আওয়াজ বেরিয়ে চলে যায়, আপনার খেয়াল থাকবে কি ওটা সত্য না মিথ্যে? কারণ আপনার মুভমেন্ট একটা জায়গায় আছে, তাই নয়? তো ইকরামাকে যখন ঘোড়ার পিছনে পায়ে বেঁধে দিয়ে, জিনজির বেঁধে দিয়ে যখন মরুভূমির উপরে ঘোরাতে লেগেছে, তখন ইকরামার ধ্যান নেই। আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে? আমি বন্ধ করে দেবো, হুজুর এসে ডাকবো, বলবো? তো ইকরামাকে বালুর উপরে টানতে লেগেছে, ইকরামার গা কেটে যাচ্ছে। গাটা দিয়েছে কে? এই শরীরটা দিয়েছে কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আর ভাবছে কার কথা? তাহলে এই গা কেটে গেলে কোনো খেয়াল থাকবে? হযরত আলীর তীর ঢুকে গিয়েছিল, তীর। তো তীরটাকে বার করবে, আবু বকর বলছে ভাই আলী তোমার গায়ে যে তীরটা আছে একটু টেনে বার করে দি। বলল দাঁড়াও, আমি নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়ালে আমার তীরটাকে টেনে বার করে নেবে কেন? আমি মুভমেন্টে থাকবো, আমি ধ্যানে থাকবো, আমি আল্লাহর পিপাসায় থাকবো, আল্লাহর সঙ্গে সম্পর্ক করব সেজদায়, সেই সময় আমার তীরটাকে টেনে নেবে, আমি যাররা পরিমাণ জানতে পারবো না। জোরে বলে। ইকরামা বলল যে আমার শরীর ছিঁড়ে যাচ্ছে, আমি ইকরামা জানি না, ওরা আমার কানের কাছে বলছে রে, কেননা ইকরামাকে তো অনেকে ভালোবাসতো যেহেতু নেতার ছেলে। তো বেঈমানেরা এই আবু জেহেলের সাঙ্গপাঙ্গ অনেক বলছে ইকরামাকে এত কষ্ট দিস না, এত কষ্ট দেবার দরকার নেই, এত কষ্ট কেন দিচ্ছে, যাক না ও চলে। কিন্তু আবু জেহেল বলছে আমি নেতা, আমার ছেলে এরকম পাবে, ওর পাওয়ারিং ক্ষমতা আমি দেখাবো ওর উপরে। এরকম টেনে টেনে মেরে পিটে কোনো কারণে কিছুই হয়নি। তো ওকে বাঁচিয়ে রেখেছে কে? ওকে যত মারছে ওর মরণ হচ্ছে না। আবু জেহেল ব্যর্থ হয়ে গিয়েছে, হেরে গিয়েছে। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? কেমন হয়ে গিয়েছে যে যাক ওর আর কিছু বলে দরকার নেই, এক কাজ করো, ও আমার সামনে যেন চিরদিনের মতো যেন নিভে যায়, ও যেন চলে যায়, ওকে শেষ করে দাও। এত মারছি ও মরছে না, ওর হাতে পা বেঁধে দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা তৈরি করে দিচ্ছে, কোথায়? পিপাসা মেটাবে আমার আল্লাহ, নবীর কাছে নিয়ে আসবে। কেমন করে নিয়ে আসবে? আবু জেহেলের হাতে, তার সাঙ্গপাঙ্গদের হাতে মার খেয়ে গা কেটিয়ে জঙ্গলে বাগের দিয়ে খাওয়াবে, তারপরে নবীর কাছে আসবে, বাঘ খেয়ে তারপরে উকড়ে দেবে, যা তুই চলে যা।
তারপরে নবীর কাছে আসবে। নবীর সঙ্গে দিদার আল্লাহ পাক দিয়ে দিয়েছিল, কথা বুঝতে পারছেন না? নবীর সঙ্গে আর নবীর পিপাসা আল্লাহ মিটিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহের পিপাসা মিটিয়ে তাকে জান্নাত পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে জান্নাত পৌঁছালো? মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মাতিরা, ও সোনা মানিকেরা, যুবকেরা, বাপেরা, ইকরামাকে যখন টানতে লেগেছে, ইকরামা আল্লাহর জিকির করতে লেগেছে, ইকরামাকে যখন টানতে লেগেছে, ইকরামা লা ইলাহা ইল্লাল্লাহর জপ করতে লেগেছে, বাধ্য হয়ে শেষমেশ হয়ে ইকরামাকে মারতে পারছেন না, মারতে পারছেন না। ইকরামাকে যত টানে তত আল্লাহ আল্লাহ করে। শেষমেশ আবু জেহেল যুক্তি আটলো, আবু জেহেল যুক্তি আটলো, ইকরামার হাতে পায়ে সিনজিরি বেঁধে দাও, ইকরামার হাতে পায়ে দড়ি বেঁধে দাও। ইকরামার টানতে টানতে নিয়ে ওই জঙ্গলে হিংস্র জানোয়ার আছে, ওই জঙ্গলে হিংস্র জানোয়ারের সামনে পৌঁছে দাও, ওই জঙ্গলে হিংস্র জানোয়ারের সামনে পৌঁছে দাও। ইকরামাকে সঙ্গে করে নিয়ে, ইকরামাকে এই জিনজিরি বেঁধে সঙ্গে করে নিয়ে আবু জেহেলের ছেলেরা, আবু জেহেলের সঙ্গী সাথীরা ইকরামাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে ফেলে দিলেন। জঙ্গলে ফেলে দেওয়ার পরে জঙ্গলের এক কিনারায় যখন ফেলে দিয়ে তারা চলে গেল, ইকরামা জঙ্গলে পড়ে আল্লাহ 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 জিকির করতে থাকে। এই যুবকেরা, এ তরুণেরা, এ বাপেরা, পর্দানাসীরা, আম্মা জানেরা, ঈমান কাকে বলে? ঈমানের পাওয়ার কেমন দেখাতে হবে তবে আমার আল্লাহ জান্নাতে দেবে? ঈমান কেমন মজবুত করতে হবে তবে আল্লাহ জান্নাতে দেবে? ঈমান কেমন মজবুত করতে হবে তবে আল্লাহ সুনামি বানাবে? ঈমান কেমন মজবুত করতে হবে তবে আল্লাহ ইজ্জতটা বাড়িয়ে দেবে? ইকরামাকে নিয়ে জঙ্গলের কিনারায় যখন ফেলে দিল, জঙ্গলের এক কিনারায় ফেলে দিয়েছে, আর এক কিনারা থেকে জঙ্গলের হিংস্র বাঘ যেন বুঝতে পারছে রে, এই জঙ্গলে মনে হয় আজকের মহামানব এসেছে, এই জঙ্গলে মনে হয় মহান নেতা এসেছে, এই জঙ্গলে মনে হয় মহান নবী এসেছে, এই জঙ্গলে মনে হয় মহাপয়গম্বর এসেছে, এই জঙ্গলে মনে হয় যার জন্য জঙ্গল সৃষ্টি হয়েছে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। কেন? নবীর ঘ্রাণটা আমি পাচ্ছি, জঙ্গলের বাঘ, নবীর গায়ের ঘ্রাণ, নবীর গায়ের সুগন্ধটা জঙ্গলের বাঘও পেতে লেগেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদের নবীর সঙ্গে স্পর্শ করিয়ে দেয়। আমার আল্লাহকে যারা ভালোবাসে, আমার নবীকে যারা ভালোবাসে, এই হিন্দুস্তান থেকে আমার আল্লাহ পাক নবীর দিদারটাও তাকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহান। যে কথা বলছিলাম, জঙ্গলে যখন ইকরামাকে ফেলে দিল, আর একদিকে জঙ্গলের কিনারায় হিংস্র বাঘ একদিকে আর রয়েছে, হিংস্র বাঘ নাকে লেগেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মনে হয় জঙ্গলে এসেছে, আমাদের আখেরি পয়গম্বর মনে হয় জঙ্গলে এসেছে। এমন করে ওই হিংস্র জানোয়ার বাঘ, ওই জঙ্গলি বাঘটা ভাবতে লেগেছে, না না না, আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। আমি ওই হিংস্র বাঘ, আমি জঙ্গলের পশু, আমি জঙ্গলের বাঘ, আমার নবীকে দেখে, আখেরি পয়গম্বরকে দেখে আমার জীবনটাকে বড় ধন্য করে নেব, আমার জীবনটাকে ধন্য করে নেব। এমন করে জঙ্গলে খুঁজতে লেগেছে, এমন করে জঙ্গল ঢুঁড়তে লেগেছে, এমন করে জঙ্গল ঘুরতে লেগেছে। জঙ্গলে ঘুরতে 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 দেখতে পাওয়া গেল, যত ইকরামার কাছে আসে তত বেশি ঘ্রাণ পায়, যত ইকরামার কাছে আসে তত জোরে ঘ্রাণ পায়, যত ইকরামার কাছে আসে তত তেজে ঘ্রাণটা ওই হিংস্র জানোয়ারের, ওই বাঘের নাকে লাগতে লেগেছে। এই যুবকেরা, এ তরুণেরা, এ আমার বাপেরা, ও নওজোয়ানেরা, এই যুবক বন্ধুরা আমার, প্রেম কেমন করে করতে হবে গো, মহাব্বত কেমন করে করতে হবে, ভালো কেমন বাঁচতে হবে। ওই হিংস্র বাঘটা যখন কাছাকাছি আসতে লেগেছে, কাছাকাছি যখন আসতে লেগেছে, আরো বেশি বেশি তেজ পাচ্ছে, এমন করে কাছাকাছি এসে গেল, এমন করে সামনে এসে গেল। ইকরামা দেখতে পেল, ইকরামার চোখে পড়ে গেল হিংস্র জানোয়ার, এই জঙ্গলি বাঘ আমার দিকে আসতে লেগেছে। ওই সময় হিংস্র জানোয়ারকে বলতে লেগেছে, হিংস্র জানোয়ারকে দিকে, হিংস্র জানোয়ারের দিকে তাকিয়ে ওই ইকরামা বলতে লেগেছে, আবু জেহেলের সন্তান নবীর প্রেমিক বলতে লেগেছে, এ জঙ্গলি বাঘ, এ জঙ্গলি বাঘ, আমি ইকরামাকে খেয়ে আমার জীবনে একটু শান্তি দে, আমি আর পারছি না, আমি বড় পেরেশানে আছি, আমাকে তুই খেয়ে তোর পিপাসা, তোর ক্ষুধাটা মিটিয়ে নে। এ যুবকেরা, এ তরুণেরা, এ মুমিন মুসলমানেরা, এ আব্বারা, এ জওয়ানেরা, পর্দানাসীনা, আম্মা জানেরা রে, আমার আল্লাহ পাকের কাছে ওই জঙ্গলি বাঘ, আমার আল্লাহ পাকের কাছে ওই হিংস্র জানোয়ার বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এ তো দেখছি অন্য কেউ একজন, এ তো দেখছি আল্লাহ পাকের, আল্লাহ পাক তোমার অন্য বান্দা, ও রব্বুল
আলামিন আল্লাহ পাক আমার জবানটা একটু খুলে দাও। কে আমি জানি না, তার মুখ থেকে সে কেন বলতে লেগেছে আমাকে খেয়ে ফেলো, আমাকে খেয়ে ফেলো। এমন দয়ার মানুষ কি আছে আমার ক্ষুধা মেটাবার জন্য তার নিজের জীবনটা, তার বডিটা আমাকে খেয়ে নিতে বলছে। আল্লাহ আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমার জবানটা খুলে দাও, আমার জবানটা খুলে দাও। আল্লাহ তোমার ওই গোলাম, তোমার ওই পিপাসিত পাগলের সঙ্গে আমাকে একটু আল্লাহ কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ করে দাও। আল্লাহ আল্লাহ পাক বলছে রে জঙ্গলি বাঘ, তোর কাছেও চলে গেল। ইকরামা বলছে আমাকে খেয়ে নে। আমি তো ইকরামার হায়াত দিয়ে রেখেছি। যা, তুই যখন আমাকে বলছিস আমাকে একটু সুযোগ করে দাও, আমি তোর সুযোগ করে দিলাম। জোরে হবে না? ওই সময় জঙ্গলি বাঘ বলতে লাগলো, ওই হিংস্র জানোয়ার বলতে লাগলো, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম তোমার মধ্যে এমন আছে, আল্লাহ পাকের বান্দারে আখেরি পয়গম্বরকে অনেক তুমি ভালোবাসো, আখেরি পয়গম্বরকে অনেক তুমি প্যার করো, আখেরি পয়গম্বরকে অনেক তুমি মোহাব্বত করো। তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি অনেক ভালোবাসো, তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি অনেক মোহাব্বত করো। কেন? আমি তোমার সুরাত, আমি তোমার বডি, আমি তোমার মুখটাকে দেখছি। না 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 না, এই ঘ্যানটা তোমার ঘ্যান নয়, তোমার স্পর্শ হওয়া ঘ্যান, কারোর স্পর্শ হয়েছে তুমি, সেই ঘ্যানটা আমি পাচ্ছি। না না না, আমার নবীর ঘ্যানটা কেন তোমার কাছ থেকে পাচ্ছি, আমার রাসূলের ঘ্যানটা কেন তোমার কাছে পাচ্ছি? ইকরামা, আমি জঙ্গলি বাঘ, আমি হিংস্র জানোয়ার, আমি তোকে জানিয়ে দিলাম আমি তোকে খেতে পারবো না। আমার আল্লাহর কাছে আমি কেমন করে জবাবদিহি দেব? আমি কেমন করে জবাব দেব? না, আমি তোকে খেতে পারি না। তরুণেরা, মুসলমান ঘরের ছেলেরা, এই নওজওয়ানেরা, বাবারা আমার, ওই সময় ইকরামা বলেছিল হিংস্র জানোয়ার, এ জঙ্গলি বাঘ, আল্লাহ পাকের সৃষ্টি রে, যখন আমাকে তুমি খাবে না, যখন আমাকে তুমি খাবে না, আমাকে সাহায্য করো, আল্লাহর জন্য সাহায্য করো, আমাকে সাহায্য করো, রাসূলের জন্য সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমার রাসূলের প্রেম পিপাসা মিটাতে দেওয়ার সাহায্য করো। ওই সময় জঙ্গলি বাঘ বলল, বলো ভাই কি সাহায্য, কি সাহায্য করতে পারি, কি তোমাকে সাহায্য করতে পারি? ওই সময় ইকরামা বলেছিল, এ জঙ্গলি বাঘ রে, আমার এই বাঁধা জিঞ্জির, আমার এই জিঞ্জির বাঁধাটাকে আলগা করে দাও, আমার এই জিঞ্জির বাঁধাটাকে আলগা করে দাও, আমার আলগা করে দাও। ওই সময় জঙ্গলি বাঘটা নিজের দাঁত দিয়ে, নিজের মুখ দিয়ে ওই ইকরামার বাঁধা পায়ের জিঞ্জিরটাকে খুলে দিল, ইকরামার হাতে বাঁধা জিঞ্জিরটাকে খুলে দিল। ইকরামা হাঁটতে 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 হাঁটতে, ইকরামা হাঁটতে 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 নূর নবী হাবিবুল্লাহ, প্যারা নবী হাবিবুল্লাহ, আমাদের পয়গম্বর, আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তার কদমে লুটে যায়। আরো জোরে বলেন সুবহান। ইকরামাকে কেউ শেষ করতে পেরেছে? তাহলে আপনার জবান বন্ধ কেন? আপনার জবান বন্ধ কেন? ইসলামের জন্য আপনি আমি কথা বলছি না কেন গো? কার ভয় আছে আমাদের মধ্যে? কার ভয় আছে? কারোর ভয় নেই বাপ, কারোর ভয় নেই, আমাদের মধ্যে ভয় নেই, আমাদের মধ্যে ভয় নেই। তাহলে আমাদের মধ্যে এমন কি কাজ আছে বলেন? জাতিকে নয়, পরিবারকে নয়, বিবিকে নয়, ছেলেপুলের উপরে নয়, পাড়া নয়, নিজেকে আমরা কি পরিবর্তন করতে পেরেছি? আমরা নিজেকে কি পরিবর্তন করতে পেরেছি? কতটা পরিবর্তন করতে পেরেছি? আমাদের ঈমান, আমাদের ঈমান আমাদের মুখে দাঁড়িয়ে নিয়েছে 50 বছর বয়সে। যারা দাড়ি রেখেছি, যারা দাড়ি রেখেছি, আমাদের ঈমান আমাদের মুখে দাঁড়িয়ে এনে দাড়িটা রাখিয়েছে 50 বছর 40 বছর বয়সে। ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলেন না বাবা। হ্যাঁ, আর একটা বিষয়, আমাদের ঈমান আমাদের দাড়ি রাখিয়েছে, আমাদের দাড়ি রাখিয়েছে। চাচা আমার সাদা দাড়ি নিয়ে একটা পাঞ্জাবি পরে চায়ের দোকানে বসে চাচা আমার ইটের পকমিল চালিয়েছে। দাড়ির সম্মান করলাম, অপমান করলাম? হ্যাঁ, একটু জোরে বলেন। আচ্ছা, দাড়িটা কি আমাদের ব্যক্তিগত না জাতির জন্য রাসূল সুন্নত করে পাঠিয়েছে?
রসুলের জন্য জাতির কাছে সুন্নত হয়ে আছে নাকি নাই? তাহলে আমরা কি জাতিকে অপমান করলাম? তো করলাম না? করলাম না? কে এই ক্ষমতা দিল আপনাকে? কে পাওয়ার দিল? আমাদের ঈমান আমাদের এই ক্ষমতা দিয়েছে। আমাদের ঈমান একদম সব থেকে সুন্দর কথা, যে উদ্দেশ্যে আজকের মাহফিলটা আয়োজন করা হয়েছে সবরি শ্রেণীর মজলিস, আমাদের ঈমান আমাদের বাপ মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে দেয়নি। এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমাদের ঈমান আমাদের বাপ মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে দেয়নি। আমাদের ঈমান আমাদের রুজি, আমাদের টাকা, আমাদের মেহনত করা সম্পদ আমার বাপ মায়েরা খাবে, আমার বাপ মায়েরা করবে। আমাদের ঈমান আমাদের এই ক্ষমতা দেয়নি। আমাদের ঈমান আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক রাখতে দেয়নি। এটাই আমাদের ঈমান, আমাদের ঈমানের ক্ষমতা। হ্যাঁ, এই ক্ষমতা, ঈমানের ক্ষমতা নিয়ে আর আমরা যদি কবরে যাই, কবরে আলো জ্বলবে তো? একটা দীপদীপের ল্যাম্পের মতো কি আলো জ্বলবে? আমাদের এই পাওয়ারিং ক্ষমতা যা আছে জ্বলবে বলে মনে হয়? যদি আমাদেরকে আল্লাহ পাকের দয়ার জান্নাত, যদি আমাদেরকে কবরের আধারের আলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, যদি আমাদেরকে এই পৃথিবীর ইজ্জত, মান, সম্মান, ইজ্জত যদি রক্ষা করার ইচ্ছা হয়, যদি আল্লাহর জান্নাত পাওয়ার আশার ইচ্ছা থাকে, যদি কবরের আলো জ্বালাতে মন চায়, আমাদের করণীয় কি জানেন তো? সর্বপ্রথম আগামীকাল সকাল থেকে, আজকে রাত্রিরে তো আর নয়, যদি বাড়ির মধ্যে কারোর সঙ্গে বিবাদ থেকে থাকে, ভাই, মা বাপ, বোন, ছেলে, যদি বিবাদ থেকে থাকে, যার বয়স কম, যার সম্পর্কে বয়স বেশি, সে গিয়ে একে অপরের সঙ্গে মিটিয়ে নেন। ফার্স্ট একদম মা বাবার জন্য সন্তানদেরকে বলছি, এই দিলটাকে দুনিয়ার মানুষ দেখবে জোড়া আছে, এখানে কোনো কাটার সিস্টেম নেই, এখানে কোনো দেখানোর সিস্টেম নেই। কিন্তু এই ছেলে, তোমাদেরকে দুটো পায়ে ধরে বলছি, মা বাপের জন্য তোমার কলিজাটা পাত্র করে দাও, যেন আমার মা বাপ ওই কলিজার উপরে দাঁড়িয়ে আছে, এরকম একটা পিপাসা পিতামাতার উপরে রাখো। আমি খোদার কসম করে বলছি, আমাকে আপনারা যা দেখছেন টোটাল আমার পিতামাতার দোয়ার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি যদি এতিম হতাম, ছোট্ট বয়সে যদি আমার মা বাপ চলে যেত, তাহলে আমি কিন্তু মনে হয় আমি যে পেয়েছি এই আল্লাহ পাকের দেওয়া এই ইজ্জতটা, আপনাদের সামনে বসে কথা বলতে পারছি, আমার মনে হয় আমি পেতাম না। আমার আব্বা জান হলো 3 বছর হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। আমার মা কিন্তু এখনো জীবিত আছে। আজকের যে আপনাদের সামনে এসেছি, আমার মাকে বলেছি, মা গো, আমি যাচ্ছি, মনে হয় আমাকে কথা বলতে হবে, আমার যেন আল্লাহর কথা, রসুলের কথা আমি যেন বলতে পারি। মা, ছেলেদেরকে আমি যেন, যুবকদেরকে বলতে পারি, যুবক, তোদের মা বাপকে তোরা ভালোবাস, তোদের মুরব্বিদেরকে তোরা ভালোবাস, তোদের বিবিদেরকে নামাজের তাকিদ দে, তোদের ছেলেদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়ে। এই যুবক, যদি তোমরা পেরেছো, যদি তোমরা এই কাজটা করতে পেরেছো, আমার আল্লাহ তোমাকে ইজ্জতের বোঝা মাথায় চাপিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমাকে বলে দিল, বাবা যাও, তুমি যাচ্ছ, যাও, তোমার জন্য আমার আল্লাহ আছে, আমি আল্লাহর জন্য তোমাকে শুভে দিলাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? দিয়ে মায়ের কদমে দুটো চুমা খেয়ে বেরিয়ে চলে এসেছি, যে মা গো, তুমি আমার জন্য দোয়া করো, শুধু তোমার জন্য, তোমার গর্ভে 10 মাস 10 দিন থেকে আমি এই দুনিয়ায় এসেছি। মা, মা গো, তুমি দোয়া করো। কেন মায়ের কথা 3 বার কেন বলা হয়েছে? ভালোবাসবো কাকে? নবী পাকের কাছে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ভালোবাসবো কাকে? নবী আবার বললেন, তোমার মাকে। আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ভালোবাসবো কাকে? দ্বিতীয়বার রাসূল বললেন, তোমার মাকে। আরবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ভালোবাসবো কাকে? নবী আমার বললেন সোনার জবানে, তোমার মাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ভালোবাসবো কাকে? আমার নবী বললেন, তোমার আব্বাকে ভালোবাসবে। মাকে 3 বার ভালোবাসতে হবে। এই কথা কেন আমরা কি জানি? কে জানি? একবার হাত তোলেন তো। 3 বার কেন মাকে ভালোবাসবো? মাকে ভালোবাসবো, একজন হাত তুলেছে, আলহামদুলিল্লাহ।
মাকে ভালোবাসবো তিনবার। এই জন্য মায়ের তিনটে বড় বড় কাজ আছে, দায়িত্ব ছিল আমাদের জন্য। মায়ের তিনটে বড় কষ্টের কাজ আছে। 1 নম্বর কষ্ট হলো মা 10 মাস 10 দিন মা আমাদেরকে যে গর্ভে রেখেছে, মায়ের পেটের যন্ত্রণা। আমরা ভারী ছেলে সন্তান এই পেটের ভিতরে ছিলাম। এই ভারী সন্তান পেটের ভিতরে উদরের ভিতরে রেখে মা ধান সেদ্ধ করেছে, মা রান্না করেছে, মা ঘর মুছেছে। আমাদের মা এত পরিশ্রম করেছে, কাজ করতে করতে রান্না করতে করতে আমাদের মায়ের পেটের কলিজায় আমরা লাথি দিয়েছি। আমাদের যে পর্দার ঘরটা ছিল সেই পর্দার ঘরের ভিতর থেকে মায়ের কলিজায় আঘাত করেছি। মায়ের কলিজায় যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। কাজ বন্ধ দিয়ে মা আমার গিয়ে ঘরের ভিতরে শুয়ে পড়েছে। তবু আমার মা একটুও কষ্ট পায়নি, তবুও মনে ভাব নেয়নি যে আমার ছেলেটা আমাকে এত কষ্ট দিচ্ছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার ছেলেটা দুনিয়ায় আসুক, আমার ছেলেটা বড় হোক, আমার ছেলেটা বড় মানুষ হোক। আমি মা চাই আমার জীবন চলে যায়, যাক, আল্লাহ আমার ছেলেটা না নষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আরেকটা কষ্ট করে, সেটা হলো কি, ওই সন্তানটা 10 মাস 10 দিন পরে যখন দুনিয়াতে আনে, প্রসব বেদনা, মায়ের অনেক যন্ত্রণা। যে মায়ের প্রসব বেদনার যন্ত্রণা যার হয়েছে, যে মা সন্তান প্রসব করেছে, সেই মা ছাড়া আর অন্য দ্বিতীয় কেউ বুঝতে পারে না এই প্রসব যন্ত্রণার, প্রসব যাতনার কি কষ্ট একমাত্র মাই জানে। মা ছাড়া আর অন্য কেউ জানে না। যদি অন্য কেউ জানতো এই পৃথিবীতে ওই যন্ত্রণার জ্বালা হয়, সে জান ঠটকে মরে যেত। কিন্তু আমার আল্লাহ পাক এত ধৈর্য দিয়েছে, এত মায়া দিয়েছে, এত সবর দিয়েছে। মা প্রসব বেদনায় ঝটপট করছে। সোনার মালিক কলিজার টুকরা বাচ্চাটা যখন দুনিয়ায় এলো, সোনার মালিক কলিজার টুকরা বাচ্চাটা কালো হোক, বাচ্চাটা সাদা হোক, বাচ্চাটা বেটে হোক, বাচ্চাটা লম্বা হোক, বাচ্চাটা অন্ধ হোক, বাচ্চাটা হ্যান্ডিক্যাপ হোক, মায়ের কোলে যখন দেয়, ওই বাচ্চাটাকে নিয়ে মা ওই ছোট্ট মুখে কপালে একটা আদরের চুমু দিয়ে মায়ের 10 মাসের সমস্ত কষ্টের যন্ত্রণা, মায়ের প্রসব যন্ত্রণা মা সব ভুলে গিয়ে বাচ্চার কপালে একটা মহব্বতের চুমা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর 3 নম্বর কি, মা ওই বাচ্চাটা যখন বড় হয়ে গেল, ওই বাচ্চাটা যখন বড় হয়ে গেল, বাচ্চাটা আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করে ওই বাচ্চাটাকে 29 মাস 2.5 বছর ধরে বুকের দুধ খাওয়ায়, নিজের রক্তে পানি করার এই দুধটাকে বাচ্চাটার খাওয়ায়। পৃথিবীর কোনো খাবার কিছু খাওয়ানো হয় না, মায়ের দুধটা 2.5 বছর ধরে খায়। এই যে 3টে কষ্ট, 3 বার মাকে দেখতে বলেছে। ভালোবাসবো কাকে? মাকে ভালোবাসো। ভালোবাসবো কাকে? মাকে ভালোবাসো। ভালোবাসবো কাকে? মাকে ভালোবাসো। কেন কেন জানো? ওই মা জননী বাচ্চা যখন দুনিয়ার জমিনে এলো, বাচ্চাটা দুনিয়ার জমিনে আসার পরে ওই মা জননী আমার কি করলেন, বাচ্চাটাকে নিয়ে রাত্রির গভীর রাতে শুয়ে আছে। মা বাচ্চাটা যখন নড়ে উঠেছে, ওই মা জননী বাচ্চার দিকে তাকিয়ে বলল, আমার মায়ের ঘুম নষ্ট হয়ে গেল। মা ঘুমায় না, বাচ্চার দিকে ফলো করে। বাচ্চাটা যদি আমার হাতের চাপে পড়ে যায়, যদি আমার পায়ের চাপে পড়ে যায়, মা জননী ঘুমায় না, কষ্ট করে ওই বাচ্চার জন্য রাত জেগে থাকে। ওই বাচ্চাটা না কষ্ট পেয়ে যায়। রাত্রে বাচ্চাটা যদি প্রস্রাব করে দেয়, মা জননী কি করে, আমাদের মায়েরা ওই বাচ্চাটাকে বুকের উপরে তুলে নিয়ে ভিজে জায়গায়, যে জায়গায় বাচ্চা ছিল ওই জায়গায় মা আরাম করে থাকে। ওই ভিজে জায়গার উপরে সোনার মানিক কলেজার টুকরার বাচ্চাটাকে নিয়ে এই বুকের উপরে রেখে দেয়। বাচ্চাটা যখন কাঁদে আর মা, বাচ্চাটা যখন কষ্ট পায়, কান্না করে, ওই বাচ্চাটাকে নিয়ে মা কোলে করে দোলা দেয়, মায়ের কোলে নিতে দোলা দেয়। বাচ্চাটা যখন কান্না বন্ধ করে না, আরামের বিছানা ছেড়ে দেয়, বাপ পিছনে পাশে শুয়ে থাকে, ওই বিছানায় শুয়ে থাকে। আর মাকে বলে, যাও না বাচ্চাটাকে নিয়ে অন্য ঘরে চলে যাও না, বাচ্চাটাকে নিয়ে একটু সরে যাও না, আমার ঘুমের কষ্ট দিচ্ছে, আমার ঘুমের বেঘাত করছে। কিন্তু মা কলিজার টুকরা বাচ্চা, নারী ছাড়া বাচ্চাকে ছেড়ে দিয়ে দেয় না, মা দূরে সরে যায় না। মা বাচ্চাটাকে নিয়ে রাত্রিরে দালানে ঘুরতে ঘুরতে ওই কলিজার টুকরা সোনার মালিক বাচ্চাকে নিয়ে মা ঘুরতে থাকে। এ যুবকেরা, এ তরুণেরা, এ আব্বাদানেরা, আজকের এই যে মাহফিলটা হচ্ছে, আজকের এই যে মাজমাটা হচ্ছে, আজকের এই যে মাহফিলটা হচ্ছে, তো আর যে
মজলিস হচ্ছে, আজকের এই মজলিসটা কোনো একটা বাপের জন্য হচ্ছে, কোনো একটা মানুষের জন্য হচ্ছে, কোনো একটা বাপের জন্য হচ্ছে। আমরা আজকের এই বেহেশতের বাগানে বসে, আমরা আজকের এই জান্নাতের বাগানে বসে, আমাদের আল্লাহ পাকের রহমতের বাগানে বসে, আমরা আজকের এই জায়গায় মাহফিলে বসে আমরা সবাই মিলে দোয়া করি যে আল্লাহ পাকের বান্দার জন্য, যার উদ্দেশ্য করে আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, যার টার্গেট করে, যার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানানোর জন্য, তাকে জান্নাতে পাঠানোর জন্য তাদের আত্মীয় স্বজনেরা, তাদের হিতাকাঙ্ক্ষীরা এত টাকা খরচা করে সমস্ত মানুষকে দাওয়াত দিয়ে একত্রিত যখন করেছে, আমরা আজকের এই মাহফিলে দোয়ার আগে সবাই মিলে উচ্চ আওয়াজে সেই বান্দার জন্য সবাই মিলে দোয়া করি। আল্লাহ পাক যেন আল্লাহ পাকের সেই বান্দাকে, আল্লাহ পাকের সেই গোলামকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আর একটু চিল্লা হবে না আল্লাহুম্মা আমিন? আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতের সঙ্গে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও মায়ার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীরে, কোথায় গেলে পাবো নবীরে, নূর নবীজি নূরেরই দিদার। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবা তারা জড়িয়ে কয়। বলো কাবা তুমি বলে দাও মায়ার নবীজি কোথায়। বলো কাবা তুমি বলে দাও মায়ার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে আমি যে এতক্ষণ আলোচনা করেছি আপনাদের খারাপ লেগেছে কি? কার কার খারাপ লেগেছে একটু হাত তোলেন তো। খারাপ কারোর লাগে না? যদি ভালো লেগে থাকে, আপনাদের সময় যখন দিয়েছেন, আমি আপনাদের কাছে আপনাদের সময়ের দাবি করছি। আপনাদের কাছে আপনারা যখন সময় দিয়েছেন, ভালো যখন আপনাদের লেগেছে, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে সময়ের দাবি করছি, আপনাদের এই মূল্যবান সময় আমার আল্লাহর জন্য ব্যয় করেন বেশি বেশি করে। আপনার সাংসারিক জীবন, আপনার ব্যবসায়িক জীবন, আপনার সমস্ত রাজনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার টোটাল জীবনটাকে আপনি ইসলামের জন্য ব্যয় করেন। আপনি আপনার বাচ্চার জন্য একটা ড্রেস কিনে আনবেন, সেটা ভাববেন যে আল্লাহর জন্য দিচ্ছি। কেন? এই পৃথিবীতে অনেক মায়ের সন্তান নেই, অনেক মায়ের বাচ্চা নেই। আমার এই সন্তানের জন্য আল্লাহ যখন দিয়েছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার বাচ্চার
জন্য এই ভালো ড্রেসটা কিনে নিয়ে এসেছি। অনেক মায়ের সন্তান নেই, আমার আল্লাহ পাক সন্তান দিয়েছে। আমি গার্জেন হয়ে, আমি তার পিতা হয়ে, আমি আমার বাচ্চার জন্য আমি এই ভালো খাবারটা দিচ্ছি। আমি তাকে বেড়াতে নিয়ে যাচ্ছি, আমি আমার বিবির কাছে রাত কাটাচ্ছি। আমি এই জন্যই কাটাবো, উদ্দেশ্য আমার থাকবে আল্লাহ। আল্লাহ অনেককে তুমি পুরুষ নয় আবার মহিলাও নয়, এই পৃথিবীতে তার বীজখানে করে রেখেছো। ওগো রব্বুল আলামিন, আমাকে যখন যৌবন দিয়েছো, আমাকে যখন পুরুষ বানিয়েছো, আল্লাহ আমার বিবির আমি হক আদায়ের জন্য, তোমার খুশি করার জন্য আমি তার কাছে সময় দিচ্ছি। আমি কাজ কামে যাচ্ছি আল্লাহ, আমার সন্তান ছেলে মেয়ে, আমার মা বাবার জন্য, আল্লাহ তাদের রুজির জন্য আমি এই পৃথিবী ঢুকতে লেগেছি। আল্লাহ আমি ব্যবসা করতে যাচ্ছি, আল্লাহ ওই উদ্দেশ্য থাকবে আল্লাহ আমি তাদের রুজির জন্য আমার ওসিলা করে দিয়েছেন রুজির মালিক আল্লাহ। আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চলা, প্রত্যেকটা বলা যদি আমরা আল্লাহর জন্য করি, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, আমার আল্লাহ পাক আল্লাহ ওয়াদা করেছে আমি বান্দাকে বন্ধু বানিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক ওয়াদা করেছে, বান্দা সব কাজটা যদি তোমার জীবনে আমার জন্য যদি করো, আমি আল্লাহ পাক আমি তোমার জন্য আমি আল্লাহ পাক আমার জান্নাতটা করে রেখেছি। আমি আল্লাহ তোমার জন্য আমার দয়ার জান্নাত রেখেছি, আর পৃথিবীতে আমার রহমত তোমাকে ঘিরে রেখে দেবেও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের মুভমেন্ট, আমাদের চলাফেরাটা কি আল্লাহর জন্য হওয়া দরকার আছে না নাই? আমাদের সমস্ত কিছু আল্লাহর জন্য হওয়া দরকার আছে না নাই? আপনারা জীবনে বহু ওয়াজ শুনেছেন, আপনারা অনেক বড় বড় এই ভারতবর্ষের সুনামী বক্তা, এই বাংলার সুনামী বক্তা, হ্যাঁ আপনারা ওয়াজ শুনেছেন। আজকের আপনারা যে কথাগুলো শুনলেন, আল্লাহ পাক আমাদের সকলের, এই যাও না বক্তাকে নিয়ে শোনা, আমাদের সকলকে আমার আল্লাহ পাক আমাদের সকলকে যেন তার দিকে আমাদের ঝুঁকি করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আমার ভাইজান হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব এই কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে এসে যাবে। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আবার একটা সুন্দর কথা আপনাদের সামনে আলোচনা করব। দরুদ শরীফ। আল্লাহুম্মা ঘুমিয়ে ঘুমিয়ে দরুদ শরীফ পড়লে হবে? সবে তো বাজে 10:30। এখন এমন ঝিমিয়ে যাবেন? এখন তো অনেক লম্বা সময় আছে। আমার একটা ভাই এসে আপনাদের সামনে আলোচনা করবে। তাহলে আমাদেরকে ভালোবাসতে হবে কাকে? লা ইলাহা ইল্লাল্লাহকে, আর কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহকে আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদেরকে টোটাল জীবনের যা কিছু কাজকর্ম আছে সব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আমার আল্লাহ পাক আমাদেরকে দয়ার জান্নাত দান করবে। কেমনে করে দান করবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। এ মুসলমান ঘরের ছেলেরা, এ তরুণেরা, যুবকেরা, এ আমার বাপেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার রাসূলকে, আমার নবীকে, আমার পয়গম্বরকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য স্যাম্পল করে দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের জন্য স্যাম্পল করে দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে স্যাম্পল করে পাঠিয়েছি। বান্দা আমি সকলের সামনে আমি মুহাম্মদকে স্যাম্পল করে দিয়েছি। কেন? ওই স্যাম্পলটা কি হবে? এ সোনার মানিকেরা, আমার নবী যেমন চলেছে, আমার নবী যেমন বলেছে, আমার নবী যেমন বলেছে, আমার নবী যেমন চলেছে, আমার নবী যেমন শুনেছে, আমার নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য আল্লাহ হুকুম জারি করে দিয়েছে। এ যুবকেরা, এ তরুণেরা, এ সোনার মানিকেরা, আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান 19 শতাব্দীর মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, আমার আল্লাহ পাক কয়েক
কয়েকটা জেলা, কয়েকটা দেশ, কয়েকটা রাজ্যকে নিয়ে আমার আল্লাহ পাক 19 শতাব্দীর মোজাদ্দেদ করে আমার আল্লাহ পাক ফুরফুরার পীর আবু বকরকে পাঠিয়েছে। যুবকেরা, ওই আবু বকর এসে এই বাংলার জমিনে, এই ফুরফুরার জমিনে আবু বকর এসে আমার নবী আনা কাজ করতে লেগেছে। নবীদের কাছে ওহী আসে, নবীদের কাছে আল্লাহ পাকের ফেরেশতারা আসে। আমার আল্লাহ পাকের বন্ধু মুসাদ্দেদের কাছে আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে আমার আল্লাহ পাক ইসলামী কাজের কথা জানিয়ে দেয়। এ যুবকেরা, এ তরুণেরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিরে কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার এমন করে দিন প্রচার করতে লেগেছে, এমন করে আল্লাহর কথা বলতে লেগেছে, এমন করে কোরআনের কথা বলতে লেগেছে, এমন করে নবীর পরিচয়টা দিতে লেগেছে। এই যুবকেরা অনেক মানুষ মেনে নিয়েছে, আবার অনেক মানুষ মেনে নেয় না। তবে শুনে রেখে দাও, যে মেনে নিয়েছে সে কামিয়াবি হয়ে গিয়েছে, আর যে মেনে নেয়নি সে জাহান্নামী হয়ে গিয়েছে। এই যুবকেরা, যে মানবে সে হিন্দুর ঘরের ছেলে হোক, যে মেনে নেবে সে যদি খ্রিস্টানের ঘরের ছেলে হয়, সে যদি মেনে নেয় সে যদি মুসলিম ঘরের ছেলে হয়, এই যুবকেরা সে যদি বৌদ্ধ ঘরের সন্তান হয়, যদি একবার কলেমার আগিনায় চলে আসে, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মেনে নেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে এই পৃথিবীর জমিনে বন্ধু বানিয়ে তবে মওত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা, এই তরুণেরা, ফুরফুরার পীর আবু বকর যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বার্তা নিয়ে যখন প্রচার করতে লেগেছে, এমন করে বাংলাদেশের একজন কৃতি সন্তান, বাংলাদেশের একজন সন্তান, একজন ব্রাহ্মণের ঘরের সন্তান, ওই সন্তানের মনে আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মনে জেগে গিয়েছে। এ জামানায় এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারের দায়িত্ব কার কাছে? এমন করে ওই ব্রাহ্মণদের ঘরের সন্তান প্রতাপ চন্দ্র সেন এমন করে ভাবতে লাগলো, নিজের মনেতে নিজের চিন্তা ভাবনায় পীর আবু বকরের কথা ভাবতে লাগলো। এমন করে বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে এই হিন্দুস্তানে পশ্চিম বাংলায় হুগলি জেলার মধ্যে ফুরফুরা শরীফ একটি জায়গা, ওই জায়গায় এসে হাজির হয়ে যায়। কেন কেন কেন? বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ পাক যাকে করে পাঠিয়েছে, আপনার আমার পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার হাতে হাত দিয়ে আমার আল্লাহ পাকের কাজ কর্ম নিজের জীবনে জিম্মাদার হিসেবে নেওয়ার জন্য আমার আপনার মুর্শিদ ফুরফুরার পীর আবু বকরের কাছে এসে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও তরুণেরা, মুরব্বিয়ানেরা, বাপেরা, যুবকেরা রে, ওই প্রতাপ চন্দ্র সেন ফুরফুরার জমিনে এসে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে গিয়ে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে এই দুনিয়ার জমিনেতে যতদিন জিন্দেগিতে ছিলেন, হায়াতে জিন্দেগিতে ছিলেন, আল্লাহর জন্য চলেছে, আল্লাহর জন্য বলেছে, আল্লাহর জন্য খেয়েছে, আল্লাহর জন্য আরাম করেছে, আল্লাহ পাকের জপ করেছে। পীর আবু বকর সিদ্দিক ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান হুজুরের কথা মতো আল্লাহর অনুসরণ করে, নবীর অনুসরণ করে সফি আব্দুল মুমিন হয়ে বাকুল শরীফে সারা জীবনের মতো চির কবরস্থ হয়ে আছে। সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আর আমরা কোরআনের ঘরে জন্ম নিয়ে, আমরা ইসলামের ঘরে জন্ম নিয়ে, আমরা নামাজির ঘরে জন্ম নিয়ে, আমরা হাফেজ কারি আলেম ওলামার ঘরে জন্ম নিয়ে, আমরা মুসলিম বসতিতে জন্ম নিয়ে, আমরা মোল্লা
মুসলিম বসতিতে জন্ম নিয়ে, মুসলিম বাড়িতে জন্ম নিয়ে আমরা আল্লাহর বন্ধু হতে পারি না কেন? আমাদের দুর্বলতা আছে, আমাদের কমজোর আছে। এই যুবকেরা, এই কমজোরটা আমাদের থাকলে চলবে না। আমাদেরকে পাওয়ারিং হতে হবে, আমাদেরকে তেজি হতে হবে, আমাদেরকে মজবুত হতে হবে, আমাদেরকে কোরআন জানতে হবে, আমাদেরকে নামাজটা পড়তে হবে, আমাদেরকে রোজাটা করতে হবে, আমাদের যাকাতটাও দিতে হবে, আমাদের ওই বাইতুল্লাহ আল্লাহর কাবা হজটাও করতে হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাকের বান্দাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। আল্লাহ পাকের বান্দাদের সঙ্গে ভালো সম্পর্ক করলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। যদি আমরা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করতে যাই, আমাদেরকে এই কাজগুলো করতে হবে। যদি আমরা না করি, বাপ এরকম পীর সাহেবগিরি করে, জুব্বা পরে, হ্যাঁ, টাকার ক্ষমতায়, টাকার জোরে ভালো টুপি কিনে, ভালো পোশাক পরে, সুন্দর ঘর করে, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে ইসলামকে জিন্দা করা যায় না। ইসলামকে জিন্দা করা যায় না। বড় বড় ভাষণ দিয়ে ইসলামকে জিন্দা করা যায় না। ইসলামকে জিন্দা করা যায় তখন আমি অন্যের কথা ভাববো না, আমি অন্যের কথায় চলবো না, আমি আমার চিন্তা ভাবনায় আমার স্বপ্ন পূরণ, বাস্তবায়ন করতে, রূপায়ণ করতে আমার ভাবনা, আমার চিন্তা আমার জন্য হতে হবে। আমার জন্য যখন সব হয়ে যাবে, আল্লাহ পাক তখন আমাদেরকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জন্য আমরা যা কিছু ভাববো, আমরা যা কিছু করব, সবকিছু আল্লাহর জন্য হবে, সবকিছু আল্লাহর জন্য হবে। এই চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আমরা কি করি জানেন তো? আমরা বাজারে যাচ্ছি, আমরা ইনকামে যাচ্ছি, আমরা আল্লাহ পাক বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যে যদি তোমাদের কিছু প্রয়োজন হয়, একটা সূচ যদি প্রয়োজন হয়, একটা সূচ যদি আপনাদের প্রয়োজন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ওই সূচটার জন্য আল্লাহর কাছে আরমান করো, আল্লাহর কাছে তুমি চাইতে থাকো। আমাদের ওয়াজ শুনে শুনে, ওয়াজ শুনে শুনে, ওয়াজ শুনে শুনে আমাদের চিন্তা ভাবনার যে কোয়ার্টারটা আছে, যে ঘরটা আছে, ভর্তি হয়ে গিয়েছে। কেন জানেন তো? আমরা বিশ্বের বড় বড় স্কলারদের বক্তব্য শুনেছি, তাদের সামনে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, আমরা সেই সব কিছু দেখে ফেলেছি। আমরা ছোট্ট মানুষ, আমরা ছোট্ট মানুষ, আমরা ছোট্ট গ্রামে বাস করি, আমরা ছোট্ট এলাকায় বাস করি, আর আমাদের চিন্তা ভাবনাটা অন্যের জন্য অনেক বড় হয়ে আছে। আমাদের চিন্তা ভাবনাটা অন্যের জন্য অনেক বড় হয়ে আছে। আমাদের চিন্তা ভাবনাটা আমাদের নিজেদের জন্য অনেক বড় করতে পারেনি। আমার আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের নিজেদের জন্য ভাবার যেন আমাদের আল্লাহ পাক আমাদের জন্য সহযোগিতা করে, আমাদের জন্য কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জান ভরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সকল